ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা ডিএলডি কোর্স শুরু করার আগে জাস্ট আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার যে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাডভান্টেজটা কি। যদিও এটা হয়তো যদি তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্স কোর্স, আমাদের যেটা 5th বা 6th ট্রাইমেস্টারের যে কোর্স আছে ইলেকট্রনিক্স ট্রিপল 1 2 3, এই ইলেকট্রনিক্স কোর্স করলে হয়তো কিছুটা আইডিয়া হতো। তখন আমি কম্পেয়ার করে দেখাতে পারতাম একদম স্পেসিফিকলি যে অ্যানালগ ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স কার অ্যাডভান্টেজ কি, অর হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। বাট স্টিল আমাদের যা কনসেপ্ট আছে আমরা তার উপর বেস করে মোটামুটি এই ডিজিটাল ইলেকট্রনিক্স, মেইনলি ডিজিটাল লজিক ডিজাইন ডিপার্টমেন্ট ওয়াইজ এই কোর্সের নাম ডিফারেন্ট হয়। যেমন আমি যখন পড়তাম আমার স্টার্ন লাইফে এই কোর্সের নাম ছিল ডিজিটাল ইলেকট্রনিক্স, ইউআইইউ ট্রিপলিতেও ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, সিএসসিতে ডিজিটাল লজিক ডিজাইন। আলটিমেটলি ডিজিটাল লজিক ডিজাইন ডিএলডি বলে, আলটিমেটলি এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর মাঝেই পড়ে। তো এই ডিজিটাল টেকনোলজিতে আমাদের অ্যাডভান্টেজটা কি সেটা একটু বলে দিই, তারপর আমরা আমাদের সিলেবাসের দিকে যাব। তো ফার্স্ট অফ অল অ্যানালগ ইলেকট্রনিক্স এর ব্যাপারে আমরা খুব বেশি কিছু জানি না, সো আমরা ওই অ্যানালগ ইলেকট্রনিক্স এর দিকে যাচ্ছি না। আমরা ফার্স্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে, আমরা ধরো অ্যানালগ ইলেকট্রনিক্স এর মাঝে একটা জাস্ট ফিক্সড স্পেসিফিক টার্ম সাইনুসয়েডাল ওয়েভ, এটা তো মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। তো আমরা সেই সাইনুসয়েডাল ওয়েভের সাথে ডিজিটাল ইলেকট্রনিক্সে কম্পেয়ার করে দেখবো যে কোনটা বেটার। ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা জানি যে সবকিছু বাইনারি বিট সিস্টেম, সো দুটোই ভ্যালু পসিবল, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। তো এখান থেকে আমরা এখানে অ্যানালাইজ করে দেখি যে আলটিমেটলি এটা ধরা যাক ডিজিটাল, এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। তো এই সাইনুসয়েডাল ওয়েভকে অ্যানালগ সিস্টেম ধরে নিয়ে সাইনুসয়েডাল ওয়েভের সাথে ডিজিটাল সিস্টেমকে কম্পেয়ার করে দেখি যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাডভান্টেজটা কোথায়। ফার্স্ট অফ অল অ্যানালগ ইলেকট্রনিক্স কোথায় কোথায় কাজে লাগে সেটা আমরা ধরো, যত জায়গায় তুমি যত টাইপের রিমোট ইউজ করো, টিভি রিমোট হোক, এয়ার কন্ডিশনের রিমোট হোক, যত জায়গায় তুমি যত ডিসপ্লে দেখো, সেটা তোমার এয়ার কন্ডিশনের উপরে ডিসপ্লে হতে পারে, রিমোটের ডিসপ্লে হতে পারে, মাইক্রোওয়েভ ওভেনের ডিসপ্লে হতে পারে, ল্যাপটপের মনিটর হতে পারে, লাইট যত জায়গা থেকে আসে, মাথার উপরে যে লাইট জ্বলতেছে এলইডি বাল্ব, এইগুলো হচ্ছে মেইনলি অ্যানালগ ইলেকট্রনিক্স এর পার্ট। তো অ্যানালগ ইলেকট্রনিক্স এর মেইন যে ফ্যাক্ট যেটা হচ্ছে, অ্যানালগ ইলেকট্রনিক্সে আমরা ধরো এসি সাইনোসয়েডাল ওয়েভ দিলাম। তো এটা সবাই কেউ জানো কিনা জানি না, যে মোটে জানা উচিত যে সাইনোসয়েডাল ওয়েভ আসলে একটা পার্টিকুলার ভ্যালু না। একটা সাইনোসয়েডাল ওয়েভের যদি কমপ্লিট সাইকেল নেই, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু হচ্ছে ডিফারেন্ট। সাইনোসয়েডাল ওয়েভের প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, কিছু ভ্যালু পজিটিভ, কিছু ভ্যালু নেগেটিভ, যেটা হয়তো ইলেকট্রিক্যাল সার্কিট ট্রিপলি 2113 কোর্সে গিয়ে আরো ডিটেলস হয়তো দেখানো হবে। বাট এটা মোটামুটি সবারই জানার কথা যে অ্যানালগ ইলেকট্রনিক্স যে সাইনোসয়েডাল ওয়েভ মানে হচ্ছে অনেকগুলো ডিফারেন্ট ভ্যালুর কম্বিনেশন। আর এদিকে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের শুধুমাত্র দুটো ভ্যালুই পসিবল, ইদার বাইনারি বিট 0 অর 1। তো এখান থেকে একটা অ্যাডভান্টেজ করা যেতে পারে যে দেখো, যে তুমি যদি একটা ডিজিটাল ডেটাকে স্টোর করতে চাও বা ডিজিটাল ডেটা নিয়ে যদি ডিল করতে চাও, তোমার জাস্ট শুধু দুটো বিট দরকার, 0 অথবা 1। বাট তুমি যখন একটা সাইনোসয়েডাল ওয়েভ বা অ্যানালগ সিগন্যালকে যখন তুমি প্রসেস করবা, তার অনেকগুলো ডিফারেন্ট ভ্যালু আছে। সো প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে অ্যানালাইজ করাটা আরো বেশি টাফ। এই জন্য যেহেতু বাইনারি সিস্টেমে, যেহেতু ডিজিটাল সিস্টেমে, যেহেতু দুটো বিট নেই, দুটো ডেটাকেই আমরা প্রসেস করতে পারি, তো এর জন্যই মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন ধরো ফার্স্ট অফ অল একটা হচ্ছে, এটাকে বলে মডুলেশন ডিমডুলেশন, বা ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা ট্রান্সফার করা। তো নর্মালি যে কোনো সিগন্যালকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, এই ধরো মোবাইল টেকনোলজির কথাই যদি ধরি, মোবাইল টেকনোলজির তুমি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখো যে আগে আমাদের বাসা বাড়িতে ছিল টেলিফোন। আগে টেলিফোন ছিল, টেলিফোন একটা লাইন ছিল, টেলিফোন কেবলের মাঝে আমার বাসায় সিগন্যাল আসতো। মোবাইল টেকনোলজিতে কিন্তু তোমার কিন্তু টেলিফোন কিন্তু এখানে কোনো ইলেকট্রিক কেবল বা কোনো ওয়্যার কিন্তু দরকার পড়ে না। ওয়্যারলেস কমিউনিকেশন, আমি আমার এখান থেকে কল দিচ্ছি, নিয়ারেস্ট টাওয়ার থেকে সেটাকে রিসিভ করে, সেই টাওয়ার থেকে রিসিভ করে সেটাকে আলটিমেটলি রিসিভার তুমি যাকে কল করতে চাচ্ছ তার কাছে পাঠাচ্ছে। তো মোটামুটি যারা টেলিফোন ইউজ করছো মোটামুটি সবারই তো এটা জানার কথা যে টেলিফোনে চিন্তা ভাবনা করে দেখো, টেলিফোনে যখন তুমি কোথাও কল দিতা, মোটামুটি বেশ কিছু নয়েজ কিন্তু চলে আসতো। এন্ড স্পেসিফিক্যালি যখন একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির টাইমটাতে আরো বেশি বাজে অবস্থা হতো। কিন্তু মোবাইল টেকনোলজির কথা চিন্তা ভাবনা করো, ওয়েদার যাই হোক না কেন, তোমার আশেপাশে যদি টাওয়ার থাকে, নেটওয়ার্ক স্ট্রং থাকে, তাহলে কিন্তু তোমার মোবাইলের নেটওয়ার্ক কখনো উইক হয় না খুব একটা, বা কথা যে কেটে কেটে যায় তা খুব একটা না।
এক্সেস মানে ওর্স্ট কেসে হতে পারে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হতে পারে, ক্রসটক যেটাকে বলে। দেখা যায় আমি একজনকে কল দিলাম, দেখা গেছে আরেকজনের কথা আমার এখানে শোনা যাচ্ছে। এটা অ্যাটলিস্ট আগের যুগে টেলিফোন যা ছিল, টেলিফোন এটা আরো বেশি হতো। আমি যদি টেলিফোনে আমার বাসায় কল দিই, দেখা যাবে অন্য কেউ কথা বলতেছে, যার কানেকশনটা আমি ভয়েস আমি কিছুটা শুনতে পাচ্ছিলাম। ক্রসটক এটা মোবাইলেও হয়, বাট খুব কম। বাট ফ্যাক্ট হচ্ছে এই আমরা আগে যে টেলিফোন ইউজ করতাম, সেই টেলিফোনে যত সিগন্যাল ছিল সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর মোবাইল টেকনোলজিতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালের মেইন যে সমস্যা, অ্যানালগ সিগন্যালকে যখন তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করবা, আমি এখান থেকে ধরো 10 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় কল দিচ্ছি, তো যখন সে সিগন্যালটাকে আমি অ্যানালগ সিগন্যালকে পাঠাবো, যেহেতু তার প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু ডিফারেন্ট, সো দেখা যায় এই সিগন্যালটা মোটামুটি ডিস্টর্টেড হয়ে যাবেই যাবে। ধরো তুমি এই ওপেন এয়ারে, ধরো হচ্ছে তুমি যদি যেতে থাকো ওপেন এয়ারে, যেরকম ডাস্ট থাকে, সো যখন একটা সিগন্যালকে যখন আমরা পাঠাই, মোটামুটি এয়ারের মধ্যে রিফ্লেকশনের কারণে দেখা যায় সেই সিগন্যালের শেপটা চেঞ্জ হবেই হবে। তুমি এটা ওয়্যারের মধ্যে দিয়ে পাঠাও, যেভাবে পাঠাও, সিগন্যাল পাঠালে এটাকে অ্যাটেনিয়েশন বল। তো ধরো আমি এক জায়গা থেকে এ প্লেস থেকে বি প্লেসে কল দিচ্ছি, ফার্স্টে অ্যানালগ টেলিফোন দিয়ে ধরো আমি কল দিতে চাচ্ছি। তো টেলিফোন দিয়ে যদি আমি কল দিতে চাই, তাহলে এ থেকে বিতে যেতে যে আমি যে ডেটাটাকে পাঠাবো, কিছু দূর যেতে যেতে এরকম ডিস্টর্টেড হয়ে যাবেই যাবে। তো এই ডিস্টর্টেড যদি হয়ে যায়, এই ডিস্টরশনের কারণে রিসিভার এন্ডে যে আমার কথা শুনে, সে দেখে যে আলটিমেটলি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। মানে মেইন ফ্যাক্ট হচ্ছে মোবাইল টেকনোলজিতে এরকম থাকেই যে নয়েজ, এটাকে আমরা বলি নয়েজ, নয়েজ থাকবেই থাকবে। বাট রিসিভার এন্ডে যে আমার কথা শুনতিছে, তার সাইড থেকে সেই নয়েজটাকে এলিমিনেট করে তারপরেই তাকে শোনানো হয়। ধরো তুমি বাজার থেকে কিছু একটা কিনে আনলা, ধরো ভেজিটেবল কিছু একটা কিনে আনলা, দেখলা যে বাজারে যখন ভেজিটেবল ছিল সেটার মধ্যে প্রচুর ডাস্ট টাস্ট ছিল, বাসায় এসে তুমি সেটাকে ক্লিন করে অরিজিনালটাই তুমি স্টোর করতেছো। এক্স্যাক্টলি সেম আমি রিসিভার এন্ড থেকে যখন ডেটা পাঠাচ্ছি, বা ধরো তুমি বাসা থেকে বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে নিচ্ছ, কেন? যখন তুমি লং টাইমে একটু ট্রাভেল করতেছো, মনে হচ্ছে তোমার বডিতে একটু ডাস্ট টাস্ট জমে যাচ্ছে, ক্লিন হওয়ার জন্য। এক্স্যাক্টলি সেম যখন আমি সিগন্যালটাকে পাঠাই, যেতে যেতে তার মধ্যে এরকম অনেক কিছু অ্যাটেনিয়েশন হওয়ার কারণে সে ডিস্টর্টেড হয়ে যায়। সো রিসিভার এন্ডে কথাটা শোনার আগে এই যে ডিস্টর্টেড সিগন্যাল, সেটা থেকে নয়েজ রিডিউস করে অরিজিনাল সিগন্যালটা একটু রিগেইন করার ট্রাই করা হয়। বাট যেহেতু এটা অ্যানালগ সিগন্যাল, তার প্রত্যেক পয়েন্টে ভ্যালু ডিফারেন্ট, সো এখান থেকে নয়েজ রিডিউস করে অরিজিনাল সিগন্যালে ব্যাক করাটা বেশ টাফ। কারণ দেখা যায় সিগন্যাল ম্যাক্সিমাম টাইমে যে এরকম হয়ে যায়, একদম সাইনুসয়েডাল এরকম ডিস্টর্টেড হয়ে যায়। তো এই সাইনুসয়েডালের যখন এরকম ডিস্টর্টেড হয়ে যায়, অনেক বেশি নয়েজ চলে আসে, সেটাকে ফিল্টার করে অরিজিনাল সিগন্যাল যেতে বেশ ঝামেলা। এবং ক্লিয়ারলি অরিজিনাল একদম 100% পাওয়া যায় না দেখেই আমরা যখন আগে টেলিফোনে কথা বলতাম, রিসিভার এন্ডে অনেক বেশি দেখবা যে ব্যাকগ্রাউন্ড থেকে শো 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 সাউন্ড আসতো, ওটা হচ্ছে সেই নয়েজের কারণে। আর অরিজিনাল সিগন্যালটা শোনা যেত না এই ডিস্টরশনের কারণে। বাট ডিজিটাল সিগন্যালের অ্যাডভান্টেজ হচ্ছে, ডিজিটাল সিগন্যালে শুধুমাত্র দুই ধরনের ভ্যালু আছে, 0 বা 1। যেখানে একটা সাইনুসয়েডাল ওয়েভে তোমাকে মাল্টিপল ভ্যালু থেকে রিস্টোর করতে হতো, এখানে শুধুমাত্র 0 থেকে 1 থেকে তোমাকে নয়েজ রিডিউস করতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে ধরো ডিজিটাল সিগন্যাল যদি ডিস্টর্টেড হয়ে যায়, হয়তো এরকম এরকম হয়ে যাচ্ছে। তো এটাকে আলটিমেটলি তোমার রিগেইন করা ফ্যাক্ট না, ভ্যালু আছে মানে 1, ভ্যালু নাই মানে 0। সেই ডিজিটাল সিগন্যাল থেকে এই নয়েজ রিডিউস করে অরিজিনাল সিগন্যাল পাওয়াটা বেশ ইজি। এই জন্যই মোবাইল কমিউনিকেশন, মোবাইল টেকনোলজিতে অ্যাটলিস্ট ফার্স্ট জেনারেশন না হলেও সেকেন্ড জেনারেশন থেকে যা যা আসছে, সবকিছুই তোমার ডিজিটাল সিগন্যাল ইউজ করা হয় দেখেই আমরা টেলিফোনে কথা বলার সময় যেরকম নয়েজ শুনতে পারি, মোবাইলে কথা বলার সময় সেরকম নয়েজ শুনতে পারি না। মোবাইলে তুমি যদি নয়েজ শুনতে পারো, তাহলে একটাই হতে পারে, তুমি যার সাথে কথা বলতেছো সে কোনো ক্রাউডি প্লেসে আছে, ফ্যান চলতেছে, এরকম। ডেফিনেটলি নয়েজ কিছু না কিছু হলেও থাকি, একদম 100% জিরো করা যায় না, বাট অ্যাটলিস্ট অনেক ইজি এখান থেকে নয়েজ রিডিউস করা। সেই ট্রান্সমিশন টেকনোলজিতে এটা তোমার শুধুমাত্র মোবাইল কমিউনিকেশন যে শুধু তা না, তুমি তোমার বাসায় টেলিভিশন দেখতেছ, সবগুলোর জন্য আর কি মোটামুটি সেম। তো এক জায়গা থেকে এক জায়গায় যে কোনো টাইপের সিগন্যাল পাঠাতে গেলেই অ্যানালগের থেকে ডিজিটাল সিগন্যাল পাঠানোটা আমার জন্য কনভিনিয়েন্ট হয়, কারণ এখানে নয়েজ অনেক কম হয়, অ্যান্ড মোর ওভার হচ্ছে নয়েজটাকে রিডিউস করে অরিজিনাল সিগন্যাল ব্যাক পাওয়াটা অনেক ইজি। এজন্যই আমরা ডিজিটাল সিগন্যাল প্রেফার করি। দেন ডিজিটাল সিগন্যালকে স্টোর করতে মোটামুটি আমাদের অনেক কম ডেটা লাগে, কারণ তুমি যদি সাইনুসয়েডাল ওয়েভের ভ্যালুটাকে যদি স্টোর করতে চাও, তাহলে দেখো প্রত্যেক পয়েন্টে তার ভ্যালু কত, প্রত্যেককে তোমার মাথায় রাখতে হচ্ছে। বাট ডিজিটাল সিগন্যালে জাস্ট শুধু দুটো বিট 0 1। সো ডিজিটাল সিগন্যালে যেহেতু ভ্যালু যেহেতু জাস্ট দুটো বিটের মধ্যে, সো ডিজিটাল সিগন্যালকে স্টোর করে রাখতে অনেক কম মেমোরি লাগে, অ্যানালগ সিগন্যালকে স্টোর করতে অনেক বেশি মেমোরি লাগে। এই জন্য আমরা অ্যানালগ সিগন্যালকে স্টোর না করে ডিজিটাল সিগন্যালকে স্টোর করি। ধরো অনেক সময় যেটা হয় না যে আমরা আমাদের ফোনের মধ্যে নিজেদের ভয়েস রেকর্ড করি,
রেকর্ড করে সেটা ফোনের মাঝে স্টোর হয়ে থাকে, তারপর প্লে করে সেটা আমরা শুনি। ওখানে যে মেকানিজমটা হচ্ছে, আমি যখন আমার মুখ দিয়ে যখন ভয়েস যখন বলি, আমার ভয়েস সিগন্যাল সেটা অ্যানালগ থাকে। মোবাইল ফোন যেটা করে অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করে এই ডিজিটাল সিগন্যালটাকে স্টোর করে, এটা সেভ হয়ে আছে। ধরো আমার পিসির মধ্যে মিউজিক আমার স্টোর করে রাখছি, সেভ করে রাখছি, এটা ডিজিটাল সিগন্যাল স্টোর করে রাখে। কারণ ডিজিটাল সিগন্যালে স্টোর করতে গেলে তোমার অনেক কম, জাস্ট শুধু কম জায়গা লাগে। তারপর তুমি যখন ক্লিক করে এই ধরো যে .mp3 একটা ফাইল আছে, এটার উপর যখন ডাবল ক্লিক করে তুমি শুনতে চাচ্ছ, ডিজিটাল সিগন্যালকে শোনা যায় না। মানে শোনা যায়, আমরা ম্যাটল্যাবে করতে পারি, ডিজিটাল সিগন্যালকে তুমি যদি প্লে করার সময় এরকম সাউন্ডই হবে। তো তখন যেটা করে সে তখন ওই ডিজিটাল সিগন্যালটাকে আবার অ্যানালগে কনভার্ট করে, তারপর তোমার কানে পৌঁছায়, তখন তুমি আর কি মিউজিক রিদম শুনতে পারো। তো এই হচ্ছে ডিজিটাল সিগন্যালের প্রচুর অ্যাডভান্টেজ, যেহেতু দুটো মাত্র বিট নিয়ে ডিল করে। সো ট্রান্সমিশন টেকনোলজিতে নয়েজ রিডিউস করা অনেক ইজি, মেমোরি হিসাবে স্টোর করে রাখতে গেলে এখানে অনেক কম ডেটা লাগে, দেখা যাবে 5 মেগাবাইটের মধ্যে তোমার এটা স্টোর হয়ে যাচ্ছে। এরকম আরো অনেক অ্যাডভান্টেজ আছে, যে কারণে আমরা ডিজিটাল টেকনোলজি প্রেফার করি। সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড হয় কম্পিউটার, কম্পিউটারের র্যাম রোম যা কিছু আছে সবকিছুই আর কি তোমার হচ্ছে ডিজিটাল সিগন্যালের উপর বেস করে। ওকে, সো আমরা এই কোর্সে এগুলোই ধীরে ধীরে দেখব। এখন এই সোফার যা বললাম সেটা হচ্ছে আমাদের কোর্স রিলেটেড, বাট অরিজিনালি আমাদের সিলেবাস আমি এখনই শুরু করব। তো সেই সিলেবাস শুরু করার আগে, আচ্ছা এই পার্টটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম বা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার অনেক সময় দেখা যায় যে কম্পিউটারের পাশে মোবাইল রেখে দিলে যদি রিং আসে তাহলে কম্পিউটারে আগে একটা নয়েজ হয়, এটা কি স্যার কোনো সেটা সিগন্যাল নাকি আগে এটা নয়েজ? সিআরটি মনিটরও বেশি হতো, এখন এলইডি ডিসপ্লেতে খুব একটা হয় না, বাট আগের যুগে সিআরটি মনিটরে এটা হতো। এটা তোমাকে মেইন বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স, এটাকে বলা হয় ইএমআই বলে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স মানে হচ্ছে, তুমি ধরো তোমার পিসি রান করতেছে, পিসির ভিতরে ধরো তোমার বেশ কিছু এখানে কম্পোনেন্ট আছে, কারেন্ট ফ্লো করতেছে, কারেন্ট থাকে, মানে ধরে দেয় পিসির পাশে একটা তো একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে আর কি। আর তোমার ফোন যখন তুমি পাশে রাখো, ফোনের মধ্যে যে সিগন্যালটা আসে যখন কাছাকাছি থেকে যায়, ওই সিগন্যালটা যখন তোমার ফোনে আসে, তোমার যদি কম্পিউটারের পাশাপাশি যদি সেটা রাখো, তাহলে সিগন্যালের তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ওই আলটিমেটলি তোমার হচ্ছে সেই পিসিরও ম্যাগনেটিক ফিল্ড থাকে। দেখা যায় যে কিছুটা ম্যাগনেটিক ফিল্ড যখন একটা এটার উপর যখন ওভারল্যাপ করে যায়, এই কারণে তোমার আগে থেকে আর কি তোমার এটা তোমার ক্যাচ করে ফেলতে পারে, এই জন্য একটা হালকা করে ব্লিঙ্ক সাউন্ড করে অ্যালার্ট দেয় আর কি। এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বলে, যে এক জায়গার ম্যাগনেটিক ফিল্ডের উপরে আর এক জায়গার ম্যাগনেটিক ফিল্ড এসে ওভারল্যাপ করছে, ওই জন্য সে ব্লিঙ্ক করে আর কি। ইভেন আগের যুগে যদি সিআরটি মনিটর গুলোর কথা ধরো, তাহলে ওখানে মানে খুব সম্ভবত কল আসার আগে স্ক্রিন ব্লিঙ্ক করতেই থাকে কিছুক্ষণ, আমার বাসায় হতো আর কি। স্যার মিউজিক শোনার সময় যখন ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হওয়ার পর আমরা শুনতে পাই, তবে ডিজিটাল সিগন্যালটা শোনার ক্ষেত্রে সেটা কেমন ডিজিটাল শোনা যাবে? সিগন্যাল শোনায় কেমন শোনা যাবে, এটা হয়তো আমি যদি চাও তাহলে নেক্সট কোনো একদিন ম্যাটল্যাবে একটা ডিজিটাল সিগন্যাল প্লে করে দেখাবো। তুমি যখন আমরা যখন ভয়েস শুনতে পারি, মানে ধরো আমরা এটা ধরো সাইনুসয়ডাল ওয়েভের স্পেক, এটা হচ্ছে কার্ভ। তুমি যদি যে কোনো, আমার একটা কোর্স ছিল আর কি, ফুরিয়ার ট্রান্সফর্ম, নাম হয়তো শুনছো। এই সিগন্যাল কোর্সে আমি যেটা করতাম, আমাদের যেটা ছিল ভয়েস সিগন্যালকে, মানে ওই যে ধরো ভয়েস সিগন্যালকে ছেলের মেয়ে মেয়ের ভয়েস বানায়, মেয়ের ভয়েসকে ছেলের ভয়েস বানায়, তারপর রিভার্স অর্ডারে ভিডিও প্লে করে, এইসব আর কি আমাদের একটা কোর্সে আছে, সিগন্যাল নাম কোর্স, সিগন্যাল অ্যান্ড লিনিয়ার সিস্টেম, ওখানে করছিলাম। তো এটা ধরো পিওর সাইনুসয়ডাল ওয়েভের শেপ, আমরা যে ভয়েস সিগন্যাল সেটাকে আমরা রেকর্ড করে সেটাকে যখন প্লট করছিলাম, ভয়েস সিগন্যাল পুরো সাংঘাতিক লেভেলে ডিস্টর্টেড এরকম আর কি হয়। তার মানে হচ্ছে আমরা যখন কথা বলি, দেখো আমার কিন্তু প্রত্যেক কখনো হাই কখনো লো হয়। তো আমার ভয়েসটা সাইনুসয়ডাল ওয়েভ জাস্ট কয়েকটা ভ্যালুর কম্বিনেশন, আমার ভয়েসটা হাজারো কোটি কোটি তোমার ভ্যালুর কম্বিনেশন। সো কোটি কোটি ভ্যালুর কম্বিনেশনে আমি যখন কথা বলতেছি, তুমি তখন সেটাকে ক্লিয়ার কাট শুনতে পাচ্ছ। সেখানে যদি আমি শুধু তোমাকে 0 আর 1 এর যদি তোমার যদি প্লে করে দেই, তুমি তো কিছুই বুঝবা না, এরকম সাউন্ড হবে আর কি, টট 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 সাউন্ড হয়। আমি যদি পারি হয়তো একদিন প্লে করে দেখাবো। ওই ডিজিটাল সিগন্যাল জাস্ট শুধু স্টোর করার সুবিধার জন্য সেটাকে আমরা ডিজিটাল ফর্মে স্টোর করি, বাট আমরা যেটাতে ইউজ টু সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সো এই ডিজিটাল সিগন্যাল আমরা ডেফিনেটলি শুনতে পারবো, বাট ওটা আমাদের জন্য কোনো ল্যাঙ্গুয়েজই ওটা মনে হবে না, ওই জন্য সেটাকে অ্যানালগে কনভার্ট করতে হয়। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স শুরু করি যখন কোনো পার্টিকুলার টপিক পড়বো, তখন সেই টপিকের অ্যাপ্লিকেশন কি আছে সেগুলো আমরা তখনই দেখবো। বাট তার আগে আমাদের জাস্ট শুধু গতকালকেই হেড স্যার আমাদেরকে অলরেডি কনফার্ম করছেন যে এই ট্রাইমেস্টারের গ্রেডিং পলিসিটা কিরকম হবে। হয়তো সকাল 8:30টার দিকে যদি, মানে 9টার দিকে ক্লাস যাদের ছিল তারা হয়তো অলরেডি জানো, আমি তাও আমার কোর্স হিসাবে বলে দিচ্ছি।
যে আমাদের এই ট্রাইমিস্টারের প্যাটার্ন ফলো করব এক্স্যাক্টলি হচ্ছে ফল 20-র মতো, যেখানে মিড ফাইনাল ছিল। মানে আমাদের অ্যাটেন্ডেন্সে থাকবে হচ্ছে টোটাল 5%, অ্যাসাইনমেন্ট যেটা দেয়া থাকবে সেটাতে দেয়া থাকবে হচ্ছে 10%। অ্যাসাইনমেন্ট দুটো দেয়া থাকবে, মিডের আগে একটা থাকবে, ফাইনালের আগে একটা থাকবে, দুটোই কাউন্ট করা হবে। সো 5 করে 10% থাকবে। ক্লাস টেস্ট আগে ছিল 40%, এখনো 40% থাকবে। ক্লাস টেস্টের রুল যেটা বলা আছে 3/5 কাউন্ট করা হবে, তার মানে 5টা ক্লাস টেস্ট নেওয়া হবে, যেখান থেকে বেস্ট 3 কাউন্ট করা হবে। দেন আছে তোমার হচ্ছে মিড আছে, মিডে থাকবে হচ্ছে 20%, আর ফাইনালে আছে মনে হয় 25%। এই হচ্ছে আর কি। যদিও আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে মিড টার্মটা না হলে এত ভালো হতো, কারণটা হচ্ছে 5টা ক্লাস টেস্ট মিড ফাইনাল 4 মাসে অনেকগুলো আমার হিসেবে আমার জন্য বেশ টাফ হয়ে যায়। কোশ্চেন করা, পিডিএফ চেক করতে আরো একটু ঝামেলা হয়, তো কোশ্চেন করতেও টাইম লাগে। তো স্টুডেন্ট, আমার ফ্যাকাল্টি সাইড থেকে প্রবলেম হয়, স্টুডেন্ট সাইডে তো আরো প্রবলেম হবে, মোটামুটি আরো বেশি এক্সপেক্টেড। বাট তারপরে যেহেতু ভার্সিটি অফিসিয়াল যেটা বলছে আমরা এটার দিকেই ফলো করবো। আমরা টোটাল 5টা ক্লাস টেস্টে নিব, যেটা থেকে বেস্ট 3 কাউন্ট করা হবে। স্যার তাও এটাই ঠিক আছে, না তো এমনিতে আইসি আর হোম অ্যাসাইনমেন্ট দিতে দিতে পাগল হয়ে গেছিলাম কত semester। হোম অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমার যেটা রিয়েলাইজেশন যেটা হচ্ছে, এটা অবশ্যই সত্যি কথা। কারণ আমার যদি ওই ফলের কথা ধরি, আমার কোর্সে স্টুডেন্টদেরকে গ্রেস দেওয়া বাদে আগে ট্রাইমিস্টারে যেটা ছিল, ইন ক্লাস অ্যাসাইনমেন্টের পরই ম্যাক্সিমাম পারফরমেন্স খারাপ হয়ে গেছে আমার কাছে মনে হয়। দেখা যায় 4টা থেকে 3টা কাউন্ট করতে হচ্ছিল লাস্ট মোমেন্টের ডিসিশনে, ম্যাক্সিমাম মনে হয় ভালো করতে পারিনি, গ্রেস নাম্বার দিয়ে সবাইকে বাড়ায় দিয়ে গ্রেড ভালো আছে। তো সেই হিসাবে কথাটা অবশ্য ভুল না, বাট একটু প্রেশার হয়ে যায়, এটাই আলটিমেটলি এটা দিয়ে যেতে হচ্ছে, আপাতত আর কিছু করার নেই। বাট আমরা ট্রাই করবো ক্লাস টেস্টের সিলেবাস গুলো যতটা করা যায় কম কম করে রাখা। আর মিড না হলে যেটা মেইন সুবিধা যেটা হতো আসলে, 3 সেকশনের সাথে কম্বাইন, সরি 3জন ফ্যাকাল্টি আছি আমরা, মিড যদি না হতো তাহলে হয়তো আমি ওনাদের সাথে খুব বেশি হয়তো ডিসকাস করতাম না। হয়তো ওনারা যদি কেউ কিছু বেশি পড়ায় ফেলে, সেটা এখন আমাকে পড়াতে হবে। এটাই আর কি, মিড না হলে এই আমি সুবিধাটা পেতাম যে আমি আমার মতো করে পড়াতে পারতাম। এখন দেখা যাক, সমস্যা নেই, আমরা তাহলে শুরু করে দিই। তো আমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা হবে, মিড টার্মের আগে আমরা যা যা পড়বো, আমি যখন কোনো একটা পার্টিকুলার টপিক পড়াবো সেই টপিকের প্র্যাকটিস প্রবলেম তোমাদেরকে দিব। তো যেগুলো প্র্যাকটিস প্রবলেম দিব এক্স্যাক্টলি ওগুলোই তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। তো আবারও বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের সাবমিশনের ডেডলাইন হবে মিডের আগে যে লাস্ট ক্লাসটা, তারপর থেকে 3 দিন বা 4 দিন পরে হয়তো টাইম থাকবে। বাট তুমি যেটা করবে, আমি যখনই কোনো প্রবলেম প্র্যাকটিস করতে দিব, আগে থেকে প্র্যাকটিস করে রেখো, আগে থেকে সেগুলোকে প্রিপেয়ার করে রেখো, তাহলে লাস্টে গিয়ে প্রেশার পড়বে না। আর সিটির ব্যাপারে আমার বেশ কিছু ফ্লেক্সিবল রেট থাকে, সেটা আমরা পলিসি থাকে, সেটা পরে ডিসকাস করবো। তাহলে আমাদের এই কোর্সের কন্টেন্ট আর কি শুরু করি অফিসিয়ালি। এতক্ষণ ধরে আমরা যা বললাম সেগুলো বলে গিয়ে, বাট এমনিতে কি কারো কিছু বলার আছে আমি সিলেবাস শুরু করার আগে? স্যার আপনি কি সিটি 5টায় নেবেন না 5টা 6টা নেব স্যার, নেবেন? 6টা নেওয়ার মতো টাইম পাবো না স্যার। আমার যেটা দেখা যায় ডিএলডি কোর্সের, যেহেতু টাফ, তো এটা আমার পড়াতে প্রচুর টাইম চলে যায়, আমার এক্সট্রা ক্লাস নিতে হয়েছে, মনে হয় 6টা নেওয়ার টাইম হবে না। বাট কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকবে, বললাম তো, সেটা আমরা পরে ডিসকাস করবো, এখন না। আমার প্রত্যেক কোর্সেই ওটা থাকে, তো ওটা আমরা পরে ডিসকাস করবো। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমাদের ফার্স্ট সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের কনভার্সন, নাম্বার সিস্টেম আর কি বেসিক্যালি। আমরা জানি যে কম্পিউটার, আমরা যদিও মুখে যে কথা বলতেছি, এই ল্যাঙ্গুয়েজ যেটা বলতেছি, বেঙ্গলি হোক ইংলিশ হোক যাই হোক না কেন, কম্পিউটার এটা বুঝতে পারে না। কম্পিউটার একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম মানে হচ্ছে 0 1 এগুলো নিয়ে কম্পিউটার ডিল করে। তো সেই বাইনারি সিস্টেমের সাথে আরো দুটো সিস্টেম, নাম্বার সিস্টেম আমরা আনতে পারি। সো ইন জেনারেল আমরা বলতে পারি যে আমাদের সিলেবাসে টোটাল আমরা 4 ধরনের নাম্বার সিস্টেম নিয়ে ডিল করব। একটা হচ্ছে বাইনারি, যেখানে শুধুমাত্র 0 1 এই ডিজিট গুলো আছে। দেন আছে অক্টাল সিস্টেম, অক্টাল মানে হচ্ছে 8, তার মানে ডিজিট গুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হবে। দেন আছে ডেসিমেল, ডেসিমেল সিস্টেম তো আমরা রেগুলার লাইফে যেটা ইউজ করি, 0 থেকে একদম 9 পর্যন্ত। আর দেন হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল মানে হচ্ছে 0 থেকে একদম তোমার হচ্ছে 15 পর্যন্ত, যেটাকে আমরা এফ বলি। আমরা জানি যে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে যেটা হচ্ছে 9 এর পরে 10 11 12 13 14 15, আমরা জানি আমরা 10 কে বলি এ, 11 কে বলি বি, সি, ডি, ই, এফ। কারণ এটাই এবং সবগুলো সিস্টেমে একটা ফ্যাক্ট হচ্ছে বাইনারি মানে হচ্ছে 2, অক্টাল মানে হচ্ছে 8, ডেসিমাল মানে হচ্ছে 10,
হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। এটা আমরা জানি যে যত টাইপের তার এক বিট আগ পর্যন্ত সেটা ডিজিট হতে পারে। বাইনারি 2, সো 2 এর আগের ডিজিট হচ্ছে 1, সো বাইনারিতে 0 1 দুটো বিট পসিবল। অক্টাল হচ্ছে 8, 8 এর আগে হচ্ছে 7, সো 0 থেকে 7 পর্যন্ত যা সেটা হচ্ছে অক্টাল ডিজিটে হতে পারে। সেটা এই রকম সিস্টেম নাম্বার সিস্টেমে আমরা যেমন ধরো 1 0, আমি যদি তোমাকে বলি এটা কি ধরনের নাম্বার, এটা কি বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার, কোনটা? সবগুলো ফার্স্ট আনসার হচ্ছে সবগুলোই হতে পারে, কারণ বাইনারি সিস্টেম মানে 0 আর 1 থাকবে, এখানে 0 আর 1ই আছে। অক্টাল মানে হচ্ছে 0 থেকে 7 এর মাঝে থাকবে, সো 0 থেকে 7 এর মাঝেই তো এখানে 1 আর 0 আছে। সো আলটিমেটলি এটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। বাট আমি যদি বলি এখন এটা নাম্বার ধরো সে 1 5, এখন যদি বলি এটা কি ধরনের নাম্বার হতে পারে, এটা আর যাই হোক না কেন বাইনারি হতে পারবে না। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। আবার ধরো একটা নাম্বারকে বললাম 18, এটা তাহলে কি ধরনের নাম্বার হতে পারে? স্যার ডেসিমেল অথবা ডেসিমেল আর হেক্সাডেসিমেল। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা হতে পারে ডেসিমেল অথবা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল কারণটা হচ্ছে অক্টাল সিস্টেম মানে 0 থেকে 7 পর্যন্ত, এখানে আছে 8, সো এটার যাই হোক না কেন এটা তোমার অক্টাল নাম্বার হতে পারে না। সো শুরুটা হতে পারে তোমার হচ্ছে অক্টাল হতে পারে, ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, আর ফার্স্টেরটা হতে পারে হচ্ছে তোমার বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে। এজন্য যেহেতু 1 0 জাস্ট একটা নাম্বার যদি বলি এটা কি টাইপের নাম্বার, অনেক টাইপের যেহেতু হতে পারে, সো এজন্য আমরা নাম্বার সিস্টেমে তার বেস টুকু এটা বাইনারি বেস নাকি অক্টাল বেস নাকি ডেসিমেল বেস নাকি হেক্সাডেসিমেল বেস সেটাকে ডিফাইন করে দিই। এই যেটা আমরা রিপ্রেজেন্ট করি 1 0 নিচে হচ্ছে 2, 2 মানে হচ্ছে এটা বাইনারি নাম্বার, 1 0 নিচে যদি দেয়া থাকে হচ্ছে 16, তার মানে এটা হেক্সাডেসিমেল নাম্বার। এভাবে আর কি আমরা নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি, যেটা মোটামুটি আমরা সবারই জানো। এটা জানে না এমন কেউ মনে হয় না থাকার কথা। তো আমাদের সিলেবাসে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের কনভার্সন, হাউ টু কনভার্ট আ হেক্সাডেসিমাল নাম্বার ইনটু আ অক্টাল নাম্বার, বা মোর স্পেসিফিকলি একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, একটা অক্টাল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, একটা হেক্সাডেসিমালকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়, এই সব জিনিস আমরা দেখবো, মানে একটা থেকে আরেকটার কনভার্সন গুলো। তো সবচেয়ে আমরা ইজি দিক দিয়ে সবচেয়ে আসি, ধরা যাক আমরা একটা ডেসিমেল নাম্বার, আমরা এখন যেটা দেখবো একটা ডেসিমেল নাম্বার আছে, আমাদের একটা ডেসিমেল নাম্বার আছে, আমরা এখন যেটা দেখবো যে ডেসিমেল নাম্বারকে কিভাবে ডিফারেন্ট টাইপের নাম্বারে কনভার্ট করা যায়, ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব, কিভাবে আমরা অক্টালে কনভার্ট করব, এন্ড ডেসিমেল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, সেটাই আমরা এখন দেখি। আচ্ছা, লাস্ট ক্লাসে যদিও জিজ্ঞেস করছিলাম, আজকে আরেকবার করি, এই জিনিসটা তোমাদের তো ডেফিনেটলি ইয়াতে ছিল মনে হয়, আইসিএস কোর্সে তো ছিল নাম্বার সিস্টেমের কনভার্সন। জি স্যার। স্যার এটা ইন্টারেও ছিল ইন্টারে প্রথম পড়ছিলাম। এইচএসসি তে তো ডেফিনেটলি ছিলই। হুম। সানজার সাথে সেটা তাহলে হালকা একটু মানে একটু ফার্স্ট চলে আসি, তাহলে আমরা আসা যাক, তাহলে একটা নাম্বার ধরা যাক 46.6875, ধরা যাক এটা একটা ডেসিমেল নাম্বার। আমাকে এক্সামে কোশ্চেন করলো এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, এই নাম্বারটাকেই তুমি অক্টালে কনভার্ট করো, এন্ড এই নাম্বারটাকেই তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো। সো আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আর কি তোমাদের করার কাজ। আমরা জানি যখন এরকম ডেসিমেল পয়েন্ট থাকে বা ফ্র্যাকশনাল যখন থাকে, তখন আমাদেরকে যে কাজটা করতে হয়, ডেসিমেল পয়েন্টের আগে যেটা আছে এন্ড ডেসিমেল পয়েন্টের পরে যেটা আছে, এই দুটোকে নিয়ে আমার আলাদাভাবে ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করতে হয়, এন্ড দুটো অপোজিট টাইপের ক্যালকুলেশন করতে হয়। এটা আমরা জানি যে যখন ডেসিমেল পয়েন্ট দেয়া থাকে, একটা ফ্র্যাকশনাল নাম্বার দেয়া থাকে, সেই ডেসিমেল পয়েন্টের আগে যা আছে সেটাকে সেপারেট, এন্ড ডেসিমেল পয়েন্টের যে পরে যা আছে তাকে সেপারেট ধরে দুটোকে আলাদা আলাদা ভাবে কনভার্ট করতে হবে, এন্ড একটাতে যা অপারেশন হয় এটাতে তার অপোজিট হয়। যেমন ধরো আমি এখন চাচ্ছি বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি ডেসিমেল থেকে বাইনারিতে, সো এই নাম্বারটাকে আমি এখন বাইনারিতে কনভার্ট করব। আমরা জানি যে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি মানে এটাকে কন্টিনিউয়াসলি 2 দ্বারা ডিভাইড করা, এটা তো মোটামুটি আমরা, সো 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 23, রিমাইন্ডার থাকতেছে 0, আবার যদি 2 দ্বারা যদি ডিভাইড করি কোথায় 11 মনে হয়, রিমাইন্ডার থাকতেছে 1 থাকতেছে। সো আবার যদি করি তাহলে হচ্ছে 5 1 আবার যদি করি 2 মনে হয় না, 2 1 2 1। আবার যদি করি 2 তাহলে করলে 1, এখানে আমাদের রিমাইন্ডার কিছু 0 থাকতেছে। তো জি এই আর কি, যতক্ষণ পর্যন্ত ভাগ করা যায় ততক্ষণ পর্যন্তই আর কি আমরা ভাগ করতে করতেই থাকবো।
সরি, যতক্ষণ পর্যন্ত না তোমার রিমেইনার, আরেকবার ভাগ করি 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আলটিমেটলি 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, রিমেইনার থাকতেছে 1, যতক্ষণ পর্যন্ত 0 না হয় ভাগ করে এগুলো। তো এই জিনিসটা হচ্ছে যখন এই সিস্টেমটাকে যখন আমি এই 46 এর কথা যদি ধরি তখন সেটাকে যখন বাইনারিতে কনভার্ট করলাম, বাইনারি ডিজিট 2, সো 2 দ্বারা ডিভাইড করতে হচ্ছে। সো এই জিনিসটাকে যদি এখন আমি যদি ডেসিমেলকে যদি আমি যদি অক্টালে কনভার্ট করি তাহলে ফ্যাক্ট হচ্ছে যেই বেস সিস্টেম সেটা দ্বারা ডিভাইড করতে হবে। বাইনারি দেখে 2 দ্বারা ডিভাইড করতাম, অক্টাল মানে হচ্ছে এখন আমাকে 8 দ্বারা ডিভাইড করতে হবে। ওকে, ইভেন হেক্সাডেসিমাল যদি আমার যদি হয় তাহলে হেক্সাডেসিমাল নাম্বার যদি ধরি তাহলে এবার ডেসিমাল থেকে হেক্সাতে যদি আসি তাহলে এই 46 কে আমার 16 দিয়ে 16 দ্বারা ডিভাইড করতে হবে। জি স্যার। সো এক্সামে যদি তোমার কোশ্চেন যদি একটু ডিফারেন্ট টাইপ যদি করে দেয়, আমি এটা কমপ্লিট করতেছি না, এটা কি কমপ্লিট করা দরকার আছে? যেহেতু এই জিনিসগুলো আমাদের আগে থেকেই আছে, এটা কি কমপ্লিট করা দরকার আছে? না না স্যার, স্যার, না স্যার। হ্যাঁ, এখন ধরো কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের আসলো। ডিফারেন্ট টাইপের আসলে বলতে আমি তোমাকে বললাম এই অক্টাল না, আমি তোমাকে বললাম যে এই নাম্বারটাকে 5 বেস নাম্বারে কনভার্ট করো, 46 কে 5 বেস নাম্বারে কনভার্ট করো। তাহলে আলটিমেটলি যাই হোক না কেন তোমাকে যেই নাম্বারে কনভার্ট করতে বলুক না কেন তার বেস দ্বারা ডিভাইড করতে হবে। বাইনারি দেখে 2 দ্বারা ডিভাইড করছি, ডেসিমাল দেখে 8 দ্বারা ডিভাইড করছি, হেক্সাডেসিমাল মানে 16 দ্বারা ডিভাইড করছি। তাহলে 5 বেস যদি হয় তাহলে 5 দ্বারা ডিভাইড করব, আর 5 বেস যদি হয় তাহলে সেখানে হতে পারবে 0 1 2 3 4, এই 4টা ডিজিট, 5 বা তারপর এগুলো হতে পারবে না। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার 8 বেস হলে আমরা অক্টাল বলি, 2 বেস হলে হচ্ছে বাইনারি বলি, 5 বেস কে কি বলি? 5 বেস আসলে কোন নাম এরকম এটা আসলে তোমার এটা পেনটা জাস্ট বলা যেতে স্যার পারে, একটা एग्जांपल। পেনটা বলা যেতে পারে, পেন্টাবেজ নাম্বার বলা যেতে পারে, অক্টাল, অক্টা, ননা, ডেকা, আলটিমেটলি তোমার কি যেন এগুলো রোমান না কি যেন আমি নিজেই ভুলে গেছি। সো পেন্টাবেজ নাম্বার বলা যেতে পারে, বাট সেটার আসলে 5 পেজ নাম্বারের রিয়েলি কোনো অ্যাপ্লিকেশন নেই অরিজিনালি বলতে গেলে। তোমার কম্পিউটারের জন্য তোমার হচ্ছে এই ডেসিমেল আর এই তোমার হচ্ছে হেক্সাডেসিমেল অক্টালের অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা একটু পরে দেখবো। 5 পেজ জাস্ট শুধু আমি বানালাম একটু নিজেদের বোঝানোর জন্য। এটা আসলে বলতে পারি পেন্টাবেজ নাম্বার, বাট এটা আসলে সেরকম অ্যাপ্লিকেশন নেই বলা যায়। আচ্ছা, তাহলে আবার সামনের দিকে আসি। এটা শিখিয়ে রাখো, কারণ এই ডিফারেন্ট টাইপের বেস যদি হয়, কারণ এবার যদি যেটা আমি বুঝলাম সুমিত বলতেছে যে একটু কোশ্চেন প্যাটার্ন আগের থেকে হয়তো কিছুটা চেঞ্জ আনতে পারে। সো আলটিমেটলি সেটার জন্য আর কি প্রিপেয়ার থাকাটাই বেটার। সো আমরা এরকম বিভিন্ন টাইপের ভেরিয়েশন দেখে দেখে পড়ব, এবং এই জিনিসটা খুবই ইজি, স্ট্যাটিক্স ট্রাই করে এই জায়গায় যেন কোনো মার্কস যেন ডিডাক্ট না হয়। তো এই পার্টটুকু চলে গেল। এখন আমরা ধরো চাচ্ছি হচ্ছে ফ্র্যাকশনাল যে পার্টটুকু আছে, ডেসিমেল ভ্যালু, ডেসিমেল পয়েন্টের পরের যে পার্টটা, এবার ধরো সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি 0.6875। ওকে, তো আগে আমরা করছিলাম যখন 46 সেটাকে 2 দ্বারা ডিভাইড করছি, যখন 46 ছিল তখন আমাদের কাজ ছিল 2 দ্বারা ডিভাইড করা। তো পয়েন্টের পরে যে পার্ট সেটার হচ্ছে অপোজিট কাজ, আগে ছিল 2 দ্বারা ডিভাইড করা, এখন হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লাই তো আমার 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, ফুল যে পার্ট পাবো ফ্র্যাকশন, আমাদের অরিজিনাল ভ্যালু আসে 1.375। সো ফুল যে পোরশন ডেসিমেলের আগের যে ভ্যালু সেটাকে আলাদা করে লিখলাম, আর বাকি যেটা আছে 0.375 সেটাকে পরে লিখলাম। এরপর কাজ হচ্ছে আবার সেই 0.375 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা। 0.375 কে তো মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.75 এর মতো আসে। তো এখানে 0.7 মানে এখানে 0, এখানে আছে 0.75। চাইলে আমার কাছে মানে কনফিউশন অ্যারাইজ করার জন্য আমরা এই 0টা নাই দিই, এখানে 0টা না দিলেই মনে হয় বুঝতে সুবিধা হবে। 0টা ওখানে, এখানে এবার 0.75 কে যদি এবার 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায়, 0.75 টু দ্য মানে 1.5, এখানে আসে 1, এখানে আসে 0.5। নেক্সট হচ্ছে 0.5 কে যদি আবার যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 1 চলে আসে 1, এখানে হচ্ছে 0। সো এক্স্যাক্টলি সেম। আগে তোমার ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে গেলে আগে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, এখন তোমার কাজ হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করা। আর এখানে তোমার হচ্ছে তোমার আলটি 0.6875 হেক্সাডেসিমাল যদি, তাহলে এখানে 16 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর যদি 5 বেস যদি নাম্বার হতো তাহলে তোমার হচ্ছে 5 দিয়ে দিয়ে ধীরে ধীরে মাল্টিপ্লাই করতে। তো এই জিনিসটাতে আমার কাছে মনে হয় যাওয়ার কোনো দরকার নেই, আলটিমেটলি যেটা পারা উচিত। তারপরে কি কারো আছে যে না স্যার পুরোটা করে দেন, এরকম কারো কোনো অপিনিয়ন আছে? সেটা এক টাইপের ম্যাথ চলে গেল, যেটা হচ্ছে ডেসিমেল থেকে বাকি নাম্বার সিস্টেমগুলোতে কনভার্সন। আমার কাছে মনে হয় অনেকক্ষণ পড়ানো হলো, এখন আমরা একটা শর্ট ব্রেকে চলে যেতে পারি। 11টা 4 বাজে, আমরা 11টা 10 থেকে আবার বাকি ক্লাসটুকু কন্টিনিউ করবো। 11টা 10 থেকে। ওকে স্যার।
ওকে, তাহলে আমরা আবার শুরু করতে পারি। সো এবার ধরা যাক আমরা বাইনারি নাম্বারকে বাকি সিস্টেমগুলোতে নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাচ্ছি। সো বাইনারিকে ধরা যাক অক্টালে কনভার্ট করতে চাই, বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করতে চাই, এন্ড বাইনারিকে চাচ্ছি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে। এটা আমরা এখন দেখে নিই। তো বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করার স্টেপ তো অলরেডি আমরা একটু আগেই দেখে আসছি। বাইনারিকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে, সরি এটা আমরা এখনো দেখিনি, সেটা আমরা এখন একটু পরে, তাহলে এক কাজ করি, সরি থ্যাংক ইউ সো মাচ, এই জিনিসটাতেই আমরা শুরু করি, বাইনারিকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। তাহলে আমরা প্রসেসটা এখানে এক কাজ করে দিই, আমরা এটা না দিয়ে আসি রিভার্স টাইপের। আমরা একটু আগে যেটা দেখলাম ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল, সো আমরা এখন সে দেখতে চাচ্ছি বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম আর হেক্সাডেসিমেল সিস্টেম, এই তিন সিস্টেম থেকে কিভাবে ডেসিমেলে আসতে পারি সেটা আমরা আগে দেখে তারপর আমি যেটা দেখেছিলাম ওদিকে চলে যাব। তো এই জিনিসটা আমাদের জন্য আমারই নতুন কিছু না, যদি অপোজিট টাইপের যদি হয়ে থাকে বাইনারি থেকে কিভাবে আসে সেটা আমাদের জন্য নতুন কিছু না। যেমন ধরা যাক আমি যদি ধরি, তাহলে ফার্স্ট ধরা যাক 1101.11, এটা একটা বাইনারি সিস্টেম। আমাকে বললো যে এই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করতে। আমরা জানি এটা আমরা করে আসছি, হচ্ছে যে ডেসিমাল পয়েন্টের আগে এক টাইপের পরে এক টাইপের। যেমন ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা ভ্যালুকে ধরো ডিফারেন্টের সেপারেশনে দিয়ে রাখি, 1 1 0 1, আর ওদিকে আছে তোমার হচ্ছে 1 1, এখানে ছিল আর কি ডেসিমাল পয়েন্ট। আমরা জানি যে ডেসিমাল পয়েন্টের বাম দিকে ডেসিমাল পয়েন্ট আছে এখানে, আমরা এই ডিরেকশনে যাব, এই ডিরেকশনে যাব। ডেসিমাল পয়েন্টের জিরোর দিকে ধীরে 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 ইনক্রিজ করবে, আর এইদিকে তোমার হচ্ছে 0 থেকে -1 -2, যেদিকে +1 +2 এভাবে। সো আমরা যে ডেসিমাল পয়েন্টের ইমিডিয়েটলি বামে আছে হচ্ছে 1, 1 হচ্ছে 1 * 2 টু দি পাওয়ার 0, পরে হচ্ছে 0, 0 হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এভাবে আমি 2 এর পাওয়ার 1 করে বাড়াই দিচ্ছি। আর এখানে 0 থেকে বাম দিকে 2 এর পাওয়ার বেড়ে যাচ্ছে, সো ডান দিকটাতে 2 এর পাওয়ার কমে যাবে। সো এখানে 1 * 2 টু দি পাওয়ার -1, 1 * 2 টু দি পাওয়ার -2, ফাইনালি সবগুলো আমি যদি অ্যাড করে দিই তাহলে আমি আমার ডিজায়ার্ড ভ্যালু পেয়ে যাব। তো যা পাবো সেটাই হচ্ছে আমার ডেসিমাল ভ্যালু। এটা তো বুঝতে কারো কি প্রবলেম হচ্ছে এখানে? স্যার বুঝিনি, আরেকবার এটা এই জিনিসটা কি আগে ছিল না? ছিল স্যার, কিন্তু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে পুরোটা দেখাচ্ছি। আমার টার্গেট হচ্ছে একটা বাইনারি সিস্টেমকে আমি ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। আমাকে সেই বাইনারি নাম্বারটা দেয়া আছে, সেটা হচ্ছে 1101.11, এই নাম্বারটাকে এখন আমি ডেসিমেলে কনভার্ট করতে চাচ্ছি। কিভাবে করব? আচ্ছা, ফার্স্ট আমি নাম্বারটাকে সেপারেট করে নিই। 1101 এটা হচ্ছে ডেসিমেল পয়েন্টের আগে, আর তারপরে হচ্ছে 11 সেটা হচ্ছে পরে। সো এক্স্যাক্টলি অপোজিট কাজ। আমরা আগে যেটা করতাম ধরো 2 দ্বারা ডিভাইড করতাম, আর এখন প্রত্যেকটাকে 2 দ্বারা কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করতে হবে। সো যেটা হচ্ছে এই যে 1101, আমি যদি প্রত্যেকটা ডিজিটকে আলাদা করে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, সো 1 * 2, এরপরে হচ্ছে 0 * 2, এরপরে হচ্ছে 1 * 2, এরপরে হচ্ছে 1 * 2। এটা হচ্ছে ফার্স্ট। যেহেতু বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, সো বাইনারি বেস 2, সো 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটা ডিজিটকে আলাদা। এখন 2 এর পাওয়ার হবে ডেসিমেল পয়েন্টের ইমিডিয়েট পরে যেটা, সেটাতে হবে 2 এর পাওয়ার 0। এরপর যত তুমি বাম দিকে যাবা 2 এর পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এই ডেসিমেলের বামে যে 1 ছিল, 1 এর সাথে যে 2, এর পাওয়ার হচ্ছে 0। এরপরে 2 এর পাওয়ার ধীরে ধীরে বাড়বে, 1, এখানে হবে 2, এখানে হবে 3। এটা কি বুঝতে পারছো? জি স্যার। সো ডেসিমেলের বাম দিকে 0 থেকে হায়ার ভ্যালুতে যাচ্ছি না। সো এবার যদি ডেসিমেল থেকে যদি ডেসিমেল পয়েন্ট থেকে ডানে যাও, তাহলে এখানে ভ্যালু ধীরে ধীরে কমবে। ওখানে ছিল 0, তারপরে 1 2 3, সো এইদিকে বাড়তিছে। সো দেখো তাহলে যত ডান দিকে যাচ্ছি কমে যাচ্ছে না, 3 2 1 0। সো 0-র পরেও যদি কমতে হয় তার মানে কি হবে, -1 -2 এসব। সো এই যে পয়েন্টের পরে যেটা আছে 1, 1 এর সাথে হবে 2 টু দি পাওয়ার -1, তারপরটা আছে 1, 1 হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে -2। এটা কি বুঝতে পারছো? জি স্যার, মানে 0 থেকে কমছে তাই তো? 0 থেকে কমতেছে এক্স্যাক্ট। এবং তারপর আচ্ছা। ফাইনালি হচ্ছে সবগুলো অ্যাড করে দাও, অ্যাড করে দেওয়ার পর যা পাবা সেভাবে তোমার হচ্ছে ডেসিমাল নাম। 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 0 দ্বারা মাল্টিপ্লাই করছো ওটা তো কোনো ভ্যালুই থাকবে না। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5,
আর 2 টু দি পাওয়ার প্লাস হচ্ছে 1/4, মানে হচ্ছে 1/4 হচ্ছে তোমার 0.25 আর কি। সো 0.5 0.25 হচ্ছে 0.75, খুব সম্ভবত তোমার হচ্ছে 13.75 টাইপের কোনো একটা কিছু আসবে আর কি এখানে। আর কি বুঝতে প্রবলেম হলো এটা? আচ্ছা, তাহলে আমরা বাইনারি তাহলে আরেকটা করার ট্রাই করি। বাইনারি যেতে এটা যেটা একজন কোশ্চেন করলো, এটাতে আমরা আরেকটু করি। ধরা যাক এবার একটু বড় নাম্বার ধরা যাক 1001010.001। ধরা যাক এই নাম্বারটাকে এখন আমরা কনভার্ট করতে যাচ্ছি ডেসিমেলে। তো ডেসিমেলে যদি কনভার্ট করতে চাই তাহলে পয়েন্টের আগের যে নাম্বারগুলো আছে সেগুলো আগে একটু গ্যাপ দিয়ে প্রত্যেকটার সাথে 2 করে মাল্টিপ্লাই করে দাও। 1 × 2, 0 × 2, পরে আছে 0 × 2 আরেকটা আছে, তারপর আছে 1 × 2, তারপরে আবার হচ্ছে 0 × 2, তারপর আবার 1 × 2, আবার হচ্ছে 0 × 2, প্রত্যেকটার সাথে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও আগে ডেসিমেল পয়েন্টের আগের গুলোকে। এরপর সবচেয়ে ডান দিকে যে তুমি ডেসিমেল পয়েন্টের আগে যেটা আছে সেই পর্যন্ত গিয়ে থেমে যাও। এরপরে এক এক করে ভ্যালু 0 থেকে এক এক করে দিকে বাড়াতে থাকবে, 0 1 2 3 4 5 6। সো ডেসিমেলের আগেগুলো হয়ে গেল, এরপর আমরা ডেসিমেলের পরেরগুলো চলে যাই। সো এর পরেরটা আসে তাহলে তোমার প্রত্যেকটাতে প্লাস দিতে হবে, প্লাস 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 প্লাস। ওকে, তো ডেসিমেলের পরে যেটা আছে এরপর ডেসিমেলের পরে ফার্স্ট আছে 0 0 × 2 টু দি পাওয়ার -1, তারপরে প্লাস 0 × 2 টু দি পাওয়ার -2, প্লাস 1 × 2 টু দি পাওয়ার -3। যা পাবো সেটাই হবে করেসপন্ডিং ডেসিমেল নাম্বার। কারো কি বুঝতে প্রবলেম হলো? স্যার আর না স্যার স্যার, বুঝতে পারছি। অক্টাল হেক্সা এগুলো তো হ্যাঁ, স্যার ক্রমান্বয়ে এক্স্যাক্টলি হ্যাঁ, এটার দিকে আমি 8 এবং 16 দ্বারা গুণ করতে হবে না? মাল্টিপ্লাই করতে হবে কনসিকিউটিভলি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো এটা ছিল আমাদের যদি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে কন্টিনিউয়াসলি 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে যেতে হবে। তো এখন যদি আমাদেরকে যদি বলে যে না বাইনারি না, এখন ধরো আমার কাছে যেটা জানতে চাচ্ছে আমি একটা অক্টাল নাম্বারকে বা একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কনভার্ট করতে চাচ্ছি। তো এই অক্টাল নাম্বার বা হেক্সাডেসিমাল নাম্বার কি এক্স্যাক্টলি সেম। বাইনারি ছিল 2 2 দ্বারা মাল্টিপ্লাই করতাম, অক্টাল নাম্বার 8 8 দিয়ে মাল্টিপ্লাই করব, হেক্সাডেসিমাল নাম্বার 16 16 দিয়ে মাল্টিপ্লাই করব। সো ধরো আমরা একটা জাস্ট লিখে রাখি যেটা তোমরা পরে প্র্যাকটিস করতে পারবে। এটা ছোট ধরো আমরা এবার ধরো অক্টাল থেকে বাইনারিতে চাচ্ছি। ধরো অক্টাল একটা নাম্বার দেয়া আছে 675.15, এই একটা অক্টাল নাম্বার দেয়া আছে। সেই কথার কথা অক্টাল নাম্বারকে তোমার বললো বাইনারিতে তুমি কনভার্ট করো। ওকে, সো আমরা অক্টাল নাম্বারকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আগে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, এবার 8 দিয়ে। সো 5 7 আলাদা করে লিখলাম। বাইনারি 2 না? বাইনারিতে 2, এটা তো বাইনারি না, এটা তো অক্টাল নাম্বার। আচ্ছা, অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে তোমার ডেসিমেলে। স্যার Sorry, মেবি অক্টাল থেকে মাত্র ডেসিমেল। বাইনারি ও বললাম। সরি, আমি তাহলে তো ভুল বলছি, আমরা অক্টাল থেকে ডেসিমেলে যেতে যাচ্ছি। ওকে সো প্রত্যেকটার সাথে 8 করে মাল্টিপ্লাই, তুমি যেটা বলছো ওটাতেও আমরা যাব। 8 করে মাল্টিপ্লাই দিলাম পয়েন্টের আগ পর্যন্ত, 0 1 2 করে দিলাম, প্রত্যেকটা প্লাস করে দিলাম। এরপরে যেটা আছে সেটাকে 8 এর পাওয়ার -1 প্লাস 5 × 8 এর পাওয়ার হচ্ছে -2, যা আসে তাই। তো ধরো এরপরে তোমাকে সেম দিলাম 6 7 a.c1। ধরো এই হেক্সাডেসিমেলটাকে তোমাকে বললাম যে তুমি এবার ডেসিমেলে কনভার্ট করো, এটা তুমি নিজে থেকে করে নিও, এটা আমি করে দেখাচ্ছি। এক্স্যাক্টলি সেম প্রসেস। তো এই জিনিসগুলো আগেও ছিল, সো এখনো তোমার নতুন করে, এবং তোমার যখন প্রোগ্রামিং করছে তো এই জিনিসগুলো মানে কনভার্সনের জন্য কোড লিখতে, এটা তো খুবই কমন। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার জন্য কোড লিখো ফর লুপ ফাইল লুপ দিয়ে, এই যে হোয়াইল লুপ দিয়ে, সরি আর কি, এটা তো মানে খুবই কমন আর কি। এক্স্যাক্টলি ওই জিনিসটাই আর কি আমরা এখানে করলাম। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের দিকে যাই, সেটা হচ্ছে আমরা ডেসিমেল রিলেটেডই শুধুমাত্র ছিলাম, যে বাইনারি থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে বাইনারি। এবার আমরা ডেসিমেল থেকে বের হয়ে এসে ধরা যাক এবার আমরা বাইনারি থেকে চাচ্ছি অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে। বাইনারি থেকে ডেসিমেলে তো ফার্স্ট অফ অল আমরা তো আগেই করে ফেলছি, বাট সে বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তার মধ্যে এই মাঝখানে যে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, সেটা তো আমাদের অলরেডি করা হয়ে গেছে, সেটা আমরা নতুন করে করতেছি না, একটু আগে তো করে ফেললাম। বাট বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করা যাবে আর একটা বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কিভাবে কনভার্ট করা যাবে সেটাই এখন আমরা দেখব। সো ধরা যাক একটা বাইনারি ফিক্সড 1001110.10
11101। এই একটা বাইনারি নাম্বারকে আমাকে বললো এটাকে অক্টালে কনভার্ট করতে হবে, এন্ড এই নাম্বারটাকেই তোমার হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এখন বাইনারি এই নাম্বারটা কিভাবে কনভার্ট করা যেতে পারে, আমরা আগে বাইনারি থেকে অক্টালটা আগে আমরা দেখি। সো বাইনারি মানে হচ্ছে যার বেস ছিল হচ্ছে 2, মানে 2 টু দি পাওয়ার 1, আর অক্টাল মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2 এর পাওয়ার। তার মানে বাইনারিতে 2 এর পাওয়ার 1 আর অক্টালে 2 এর পাওয়ার 3। তার মানে ফ্যাক্ট হচ্ছে তুমি যখন একটা বাইনারি নাম্বারকে যখন অক্টালে কনভার্ট করবে, সো ওই নাম্বারটাকে যদি আমি লিখি 1001110, পয়েন্টের আগে যেটা আছে সেটাকে আগে নেই। তুমি যেটা করবা, বাইনারি মানে যেহেতু একটা 2 এর পাওয়ার, আর অক্টাল মানে হচ্ছে 2 এর পাওয়ার 3, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তিনটা করে বাইনারি ডিজিটের গ্রুপ বানাতে হবে। তিনটা করে বাইনারি ডিজিটের গ্রুপ বানাতে হবে। সেটা পয়েন্টের আগের গুলা কিভাবে করব দেখি। পয়েন্টের আগে এই 110, এটা হচ্ছে একটা গ্রুপ। এর পরের তিনটাকে একটা গ্রুপ করো, 001, এটা হচ্ছে একটা গ্রুপ। এখন এরপরে 3টা 1 এর গ্রুপ করতে হবে, কিন্তু এখানে একটা 1 আছে, কিন্তু আমার 3টা বিটের গ্রুপ করতে হবে, 3টা বিটের গ্রুপ করতে হবে, কিন্তু এখানে তো একটা আছে। আমরা জানি যে একটা নাম্বারের শুরুতে 0 যদি বসাই দিই তাহলে তো কোনো প্রবলেম নাই। তো যতগুলা 0 দরকার ততগুলা 0 বসায় এটাকে আর একটা 3টা বিটের গ্রুপ করলাম। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? বাইনারি মানে ইন্ডিভিজুয়াল বিট, অক্টাল মানে হচ্ছে 2 এর পাওয়ার 3, তার মানে তিনটা করে বিটের তুমি গ্রুপ করবা। এরপর তাহলে পরের গুলো আসি, তাহলে পয়েন্টের পরেরটা আসি। পয়েন্টের পরে তোমার কি আছে, 11101। সো তোমার ডিরেকশনটা গ্রুপ করার ডিরেকশন ছিল, আগে ছিল হচ্ছে তুমি যখন গ্রুপের ডিরেকশন করতা, সো তোমার কাজ হচ্ছে ডেসিমেল পয়েন্টের আগে তুমি যাবা হচ্ছে এই ডিরেকশনে ধীরে ধীরে গ্রুপ করতে করতে যাচ্ছ, ডেসিমেলের পরে তোমাকে যেটা করতে হবে এই ডিরেকশনে গ্রুপ করতে করতে যেতে হবে। সো আমি যদি এই ডিরেকশনে যদি গ্রুপ করতে করতে যদি যাই, তাহলে ফার্স্ট অফ অল 3টা 1 এর গ্রুপ দরকার, 3টা বিটের গ্রুপ দরকার, এই 3টা বিটের গ্রুপ আমি করলাম। এখন এরপর সবগুলোকেই তোমার গ্রুপ করতেই হবে। এখন বাকি আছে 2টা বিট, কিন্তু আমার তো দরকার 3টা বিট। আর আমরা জানি যে পয়েন্টের পরে যদি কোনো নাম্বার থাকে তাহলে ডান দিকে 0 বসালে তো কোনো সমস্যা হয় না, ভ্যালু তো কোনো চেঞ্জ হয় না। সো আমি আরেকটা 0 বসাই, আর একটা 3টা বিটের গ্রুপ করতে পারলাম। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? তার মানে যখন কোনো বাইনারি নাম্বারকে তুমি অক্টালে কনভার্ট করবা, তোমার কাজ হচ্ছে ডেসিমেল পয়েন্ট থেকে ধীরে ধীরে বাম দিকে 3টা করে বিটের গ্রুপ করতে করতে যাবা। যদি কোনো 3টা বিটের কম হয়ে যায় কখনো, সামনে 0 এনে সেটাকে ব্যালেন্স করবা। এন্ড সিমিলারলি ডেসিমেল পয়েন্ট থেকে এবার অপোজিট ডিরেকশনে, মানে ডান দিকে ধীরে ধীরে যাবা, 3টা করে বিটের গ্রুপ করবা। সামহাও যদি বিট কম হয়ে যায় তাহলে ডান দিকে একটা বা দুটো এক্সট্রা 0 এনে সেটাকে 3টা বিট মানে বানায় নিয়ে গ্রুপ করবা। এরপরে কাজ হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। এই যে প্রত্যেকটা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপতে একটা করে বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করতেছে, তোমার কাজ হচ্ছে প্রত্যেক গ্রুপটাকে ডিরেক্টলি বাইনারি থেকে তোমার কনভার্ট করে নিয়ে আসা। যেমন ধরো আমরা যদি আসি, আমরা জানি 0 ইকুইভ্যালেন্ট ডেসিমেল কত, 0। 1 মানে হচ্ছে 1, 2 মানে হচ্ছে কি 10, 3 মানে হচ্ছে কি তোমার হচ্ছে, আমি যদি একটু সাজায় লিখি, মানে এখানে যেহেতু 3 বিট করে যেহেতু আছে, আমি যদি সাজায় লিখতে চাই, 0 মানে হচ্ছে 3 বিট 0 0 0, 0 মানে হচ্ছে 0 1, তারপর 0 1 0, 3 মানে হচ্ছে 0 1 1, 4 মানে হচ্ছে 1 0 0, 5 মানে হচ্ছে 1 0 1, 6 মানে হচ্ছে 1 1 0, 7 মানে হচ্ছে 1 1 1। দেখো 7, তুমি 3টা বিট যদি নাও তাহলে ম্যাক্সিমাম কিন্তু 7ই আসতে পারে। 3 বিটের বাইনারি নাম্বার যদি নাও গ্রুপ করে, ম্যাক্সিমাম 7 আসতে পারে, 8 আসা পসিবল না, এই জন্য এটা অক্টাল নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন এটাকে কিভাবে করব? এখন কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা নাম্বারকে করেসপন্ডিং ডেসিমেলে কনভার্ট করে দিতে হবে। 110 মানে হচ্ছে 6, 001 001 মানে তো হচ্ছে 1 001 1, ওকে। পয়েন্ট 3টা 1 মানে হচ্ছে 7, 010 মানে হচ্ছে তোমার হচ্ছে 2। এই হচ্ছে করেসপন্ডিং অক্টাল নাম্বার। যদিও আমরা দেখো প্রত্যেকটা বাইনারি 3টা বিটের গ্রুপকে করেসপন্ডিং ডেসিমেল দ্বারা রিপ্লেস করতেছি, আলটিমেটলি সেটা কিন্তু অক্টাল নাম্বারই কনভার্ট হয়ে যাচ্ছে। তার মেইন রিজনটা হচ্ছে 3 বিটের ম্যাক্সিমাম নাম্বার হতেই পারে 111, সেটার করেসপন্ডিং হচ্ছে 7, যেটা একটা অক্টাল নাম্বার আর কি। তো এই জন্য এটা অক্টালে কনভার্ট করতে পারলাম। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো?
নো স্যার। ওকে, সো এই বাইনারি থেকে অক্টালে আমরা দেখলাম। এবার যদি উল্টোটা থাকে, যদি অক্টাল, অক্টাল থেকে যদি তোমাকে বাইনারি যদি করতে বলে, ধরো অক্টাল নাম্বার ধরো 4145.47, এই একটা অক্টাল নাম্বার, এটাকে তোমার বললো বাইনারিতে কনভার্ট করতে। কিভাবে করা যাবে, কেউ কি কোনো আইডিয়া দিতে পারো? স্যার মানে তিনটা তিনটা করে আবার সংখ্যা সাজাতে হবে। মানে এক্স্যাক্টলি এখন যেটা করলাম তার অপোজিট কাজটা। এখন যেটা করলাম, তিনটা করে বিট বানাই, তাকে তার করেসপন্ডিং মানে তিনটা বিটকে ডেসিমেলে কনভার্ট করছি। এখন তুমি যেটা করো, প্রত্যেকটাকে 3 বিটের বাইনারিতে কনভার্ট করবা। যে পয়েন্ট আছে, পয়েন্ট থাকলো, পয়েন্টের বাম দিকে আছে 5, 5কে 3 বিটের বাইনারিতে কনভার্ট করে দাও। 5 আছে, 4 আছে, 1। 5 মানে হচ্ছে 101, 101। 4 মানে হচ্ছে 100, সো 100। 1 মানে হচ্ছে তোমার হচ্ছে 001, তো সামনের দিকে আছে, তো মানে 001 পুরোটা লিখে দাও, কারণ এই 1টা যদি মাঝখানে আসতো, মানে যাই হোক না কেন তুমি ফুল 3 বিট করে লিখবা। আমি এক কাজ করি, কনফিউশন যেন অ্যারাইজ না করে, তাহলে আমি একটু নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। মানে তুমি এই যে 1 এর ব্যাপারটা বোঝানোর জন্য আমি ধরো একটা বিট ধরো সামনে বসাই দিলাম। ধরো কথার কথা হচ্ছে 2, সামনে একটা 2 একটা নাম্বার বসাই দিলাম এখানে। তাহলে ফ্যাক্ট পয়েন্টের পরে 5 কে আলাদাভাবে কনভার্ট, 5 4 1 2, প্রত্যেকটা 3 বিটের। সো 5 মানে হচ্ছে 101, 3 বিটের। 4 কে 3 বিটে কনভার্ট করো, 100। 1 কে 3 বিটে কনভার্ট করো, 001। 2 কে এবার 3 বিটে কনভার্ট করো, 2 কে 3 বিট করে 010। সো আলটিমেটলি এই মানে এটা দেখানো মেইন রিজন হচ্ছে মাঝখানে 1 কেও তুমি 3 বিটে কনভার্ট করবা। সামনের দিকে এক্সট্রা 0 থাকো, ওটা পরে তুমি ভ্যানিশ করে দিও, আপাতত না। সো পরের দুইটা তোমার এরকম সিমিলারলি 4 7, 4 মানে হচ্ছে তোমার হচ্ছে 100, 7 মানে হচ্ছে 111, এই হচ্ছে। এইভাবে তুমি আগে প্রত্যেকটাকে 3 বিটে কনভার্ট করো, তারপর সামনের আর লাস্টের জিরো গুলোকে তুমি চাইলে ভ্যানিশ করে দিতে পারো। সেটা লাস্টে গিয়ে করবা, আগে প্রত্যেকটা বিটকে করেসপন্ডিং 3 বিট বাইনারিতে কনভার্ট করবা। এটা কি বুঝতে কারো প্রবলেম হলো? No, তাহলে sir. আমরা বাইনারি অক্টালের মোটামুটি সবকিছু দেখে ফেললাম। তাহলে আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আর একটা থাকলো, তাহলে হেক্সাডেসিমেল। তাহলে আমরা এবার এক কাজ করি, বাইনারির সাথে হেক্সাডেসিমেলটা আমরা এবার দেখি। নাম্বারটা মুছে দিলাম, আচ্ছা সমস্যা না, আমরা একটা নতুন ডিফারেন্ট টাইপের নাম্বার দিয়ে করি। সো র্যান্ডমলি একটা নাম্বার ধরো আমরা চিন্তা ভাবনা করি 100110011.11। ধর এই বাইনারি নাম্বারটাকে আমাকে বললো একটা হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে। এটাকে যদি হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হয়, তাহলে একদম আগের প্রসেস। বাইনারি মানে হচ্ছে 2, মানে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, মানে প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা বিট নিয়ে, সরি বিট বলে আর কি, বা বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট আর কি, বিট নিয়ে ডিল করে একটা করে। আর হেক্সাডেসিমেল নাম্বারের কথা যদি বলি আমরা, হেক্সা মানে হচ্ছে 16, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 নিয়ে ডিল করে, মানে 2 এর পাওয়ার 4। তার মানে আগে ছিল অক্টাল 2 টু দি পাওয়ার 3, তুমি 3টা করে 1 এর গ্রুপ করতাম। এখন হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখন তোমার কাজ হবে 4টা করে 1 নিয়ে গ্রুপ করতে হবে। তো 4টা করে 1 নিয়ে যদি গ্রুপ করি, তাহলে পয়েন্টের আগের গুলো আগে আসি। 1011, এটা একটা গ্রুপ হয়ে গেল এই পর্যন্ত। তারপরে তোমার আছে 0011, এটা একটা গ্রুপ হয়ে গেল। তারপর 001, 4টা করে যেহেতু দরকার হবে, একটা শর্ট পড়ে গেল, আমি সামনে একটা 0 নিয়ে আসি, ব্যালেন্স হয়ে গেল। এরপর পয়েন্টের পরে গুলো 11 আছে, কিন্তু আমার 4টা 1 দরকার, তো ডান দিকে আরো দুটো 0 নিয়ে আসলাম। এই গ্রুপিংটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এখন তোমার কাজ আছে প্রত্যেকটাকে তোমার হচ্ছে করেসপন্ডিং এ কনভার্ট করে দাও। সো কারো যদি মনে থাকে নতুন করে আসি, আমরা তখন 7 মানে পর্যন্ত ছিলাম, 8 এর দিকে আসি আমরা। 8 মানে হচ্ছে 1000, 9 মানে হচ্ছে 1001। এগুলো আলটিমেটলি মনে রাখতে হবে এমন না, কারণ আমরা এই কোর্সে 15 পর্যন্ত এতবার ট্রুথ টেবিল ড্র করব, এমনিতেই মুখস্থ হয়ে যাবে। সো 10 স্যার মানে 10, ইয়েস। স্যার এই বিট গুলো কিভাবে বাই করতেছেন এটা ভুলে গেছি। কোন বিট গুলো স্যার? মানে এই যে 8 ইকুয়ালস টু যে আপনি 100 লিখছেন, 9 ইকুয়ালস তাহলে টু। এটা শেষ করে তারপরে তোমারটাতে আসতেছি, এটা কমপ্লিট আচ্ছা করে ফেলি। 12 মানে হচ্ছে 1100। এই দেখো ভুল হলে একটু আমাকে বলো, সরি ভুল হবে। তারপর হচ্ছে 13 মানে হচ্ছে 1101, 14 মানে হচ্ছে 1110, 15 মানে হচ্ছে 1111। ওকে, তাহলে ফার্স্ট আছে 1101 মানে হচ্ছে 13।
এখন ফ্যাক্ট হচ্ছে এটাকে তুমি মাথায় রাখো, আমি কোথায় কনভার্ট করতেছি, হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে তোমার হচ্ছে 13 কে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি অন্যভাবে। এই যে আমার 10 11 12 13 14 15। 10 স্যার মানে ডি হবে, ডি হবে ডি, 13। মানে আমি লিখে রাখতেছি কি সি সবগুলো একটা ডি ই এফ। ওকে, সো 110 মানে হচ্ছে 13, 13 বলতে কোনো নাম্বার নাই, সো এখানে হচ্ছে ডি। 1100 মানে হচ্ছে 12, 12 মানে হচ্ছে সি। 0100, সো 100 মানে তো হচ্ছে 4, সেটাকে 4 দিয়ে দিলাম, পয়েন্ট থাকলো। এদিকে আছে তোমার 1100 মানে হচ্ছে 12, 12 মানে হচ্ছে তোমার সি। সি। এই হচ্ছে হেক্সাডেসিমেল। সো কারো বুঝতে প্রবলেম হচ্ছে? আমি সেভ করে রেখে দিই। অপোজিট টাইপের একটা আমি দিয়ে দিই, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। অপোজিট টাইপের বলতে হচ্ছে এই হেক্সাডেসিমেল থেকে, এটা একটু লিখে দিই, এটা ছিল হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আমি তোমাদের একটা করে দিচ্ছি, ধরো তুমি নতুন একটা নিজে থেকে করো আর কি। ধরো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে একটা আমি এটা করতে দিলাম, তোমাকে দিলাম এ বি সি 10, কিছু দেয়া যায় বি 2। এটা স্যার একটা এখন ধরো, করব, এখন না মানে প্র্যাকটিস করার জন্য, তোমার নিজের ধরো বাসায় একটু প্র্যাকটিস করার জন্য এটা দিয়ে দিলাম। ওকে স্যার। তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করে দেখো। সো নাম্বার সিস্টেমের কনভার্সন মোটামুটি আমরা শেষের দিকে। আমি আরেকটা কিছু পড়াই, আর একটু পড়ানোর পর এই নাম্বার সিস্টেমটা আজকে আমি একদম পুরোপুরি শেষ করে দিই। সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ট্রাইমেস্টারের কোশ্চেনগুলো এখন আমরা দেখব। যে প্রিভিয়াস ট্রাইমেস্টারের ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে আমাদের কোশ্চেনগুলো কিরকম হতো। আমার কাছে আগের ইমিডিয়েট আগের কয়টা ট্রাইমেস্টারের কোশ্চেন অবশ্য আপাতত আছে, আমি আপলোড করে দিব। বাট তার আগে আমি একটু তোমাদেরকেই দেখাই যে কোশ্চেনগুলো আমাদের কি রকম হতে পারে। তো কোশ্চেনগুলো কি রকম হতে পারে সেটাতেই আমরা এখন দেখবো। বাট তার আগে আমরা প্রিভিয়াস ট্রাইমেস্টারে কয়েকটা জিনিস একটু সলভ করে নেই এখানে, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। স্যার স্যার আমারটা দেখাইলেন না একটু, ওই যে ওইটা। হ্যাঁ ওটা দেখো স্যার, এটা শেষ করে আর কি, এটা পুরো শেষ করে আপনার দিকে আসতেছি। আচ্ছা, আরেকজন কারো কিছু বলার ছিল? না স্যার ওইটাই ছিল আর কি। হ্যাঁ ওটা আমরা দেখো একটু পরে, আমরা তার আগে আগে এই টপিকটুকু পুরোপুরি শেষ করে দিই। তো আমরা এখন নাম্বার সিস্টেমের যেহেতু পড়তেছি, আমরা একটু তাহলে নাম্বার সিস্টেম থেকে প্রতিবার একটা করে কোশ্চেন থাকি। প্রতিবার নাম্বার সিস্টেম থেকে একটা করে কোশ্চেন থাকি। নাম্বার সিস্টেম থেকে ধর এই কনভার্সন হাবি জাবি যা যা আছে, আমরা মোটামুটি প্রতিবার একটা করে কোশ্চেন কমন পাবো। তো আমরা একটু দেখে নিই, সেটা একটু ম্যাচ করে দেখেছি প্রিভিয়াস ট্রাইমেস্টার গুলোতে আসলে এখান থেকে কোশ্চেন ছিল কিনা, থাকলে কি টাইপের কোশ্চেন ছিল সেটা একটু আমরা দেখে নিই। সো ফার্স্ট অফ অল এখানে যে কোশ্চেনটা আছে 201, তার মানে হচ্ছে স্প্রিং 2020 কোশ্চেন, যখন আমরা কোভিডে ফার্স্ট শুরু করি। দেখো সেকশন সি তে যেটা আছে কয়টা কোশ্চেন দেয়া আছে, দেখো 5 এর এ তে যেটা দেয়া আছে বিসিডি, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। এরপরে যেটা দেয়া আছে কনভার্ট দ্য ফলোইং নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার টু আ নাম্বার ইন বেস 8। আচ্ছা আমি তোমাকে যদি বলি এই নাম্বার এটা কিভাবে করা পসিবল সবচেয়ে ইজি ওয়েতে, তোমাকে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছে, সেটাকে একটা বেস 8 নাম্বারে কনভার্ট করতে বলছে। এটা কিভাবে করা পসিবল সবচেয়ে ইজি ওয়েতে? পাশে দেখো 1.5 নাম্বার দেয়া আছে, মাত্র 1.5। তো কিভাবে করা পসিবল, কার কোনো আইডিয়া? এই যে বি নাম্বারটা হেক্সাডেসিমাল কে বাইনারি করে দেন বাইনারি কে। ভেরি গুড, এক্স্যাক্টলি। তোমার কাজ হচ্ছে, তোমার সবচেয়ে বেটার হচ্ছে তুমি এই হেক্সাডেসিমাল যে নাম্বারটা দেয়া আছে এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। সরি টু পিডিএফ। তারপর সেই বাইনারিটাকে ওই তিনটা করে গ্রুপ করে তুমি বেস 8 এ কনভার্ট করতে পারবা। সো এটা আমাদের দেখো এরকম কোশ্চেন হয়ে যাচ্ছে, আসতেছে একবার। দেন নেক্সট কি দেয়া আছে, কনভার্ট দা বাইনারি নাম্বার টু আ ডেসিমাল নাম্বার। এটা তো একদম সিম্পল, এইজন্য এটাকে দিছে 1.5, প্রত্যেকটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা একদমই সিম্পল। আচ্ছা 3 নাম্বার যেটা, এবার এটা তোমার হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করছে, বাট ইজি। দেখো দেয়ার আর 2 নাম্বারস 4022x 878y হুইচ ইজ ট্রু অ্যাবাউট x and y and why। মানে যে এবার তোমাকে ডিফারেন্ট টাইপের একটু কনসেপ্ট দিয়ে কোশ্চেন করছে যে কোনটা তোমার কাছে মনে হতে পারে x আর y এর ব্যাপারে কোনগুলো কারেক্ট এবং কেন। x আর y কি কখনো সমান হতে পারে? ফার্স্ট অফ অল এটা কোশ্চেন। দেন হচ্ছে x গ্রেটার দেন y, দেন x লেস দেন y, এই টাইপের আর কি। ব্যাপারটা খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে কিভাবে এই টাইপের কোশ্চেন গুলো করা যেতে পারে। 878 সরি পিডিএফ এ আসলে খুব ভালো মতো লেখা যায় না। 878 এর নিচে আছে y, তো বোঝাই যাচ্ছে আমরা জানি। দেখো বাইনারি সিস্টেম যদি হতো তাহলে 2 এর আগে পর্যন্ত সবগুলো থাকতো, যদি অক্টাল সিস্টেম থাকতো তাহলে 8 এর আগে পর্যন্ত সবগুলো থাকতো। এখানে যেহেতু লাস্ট হাইয়েস্ট ডিজিট কত দেয়া আছে তোমার 8, তার মানে আলটিমেটলি y এর ভ্যালু আমার কাছে মনে হয় 9 বা তার থেকে হায়ার কোনো ভ্যালু হবে।
কারণ এখানে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু যাই হোক না কেন সেটা 9 এর থেকে কম হতে পারে না, কারণ এটা অক্টাল নাম্বার না, 9 বেস বা তার থেকে হায়ার ভ্যালু হতে পারে। এটা কি বুঝতে কারো কোনো কনফিউশন হচ্ছে? স্যার আবার একটু এক্সপ্লেন করে দিন। আচ্ছা 878 তোমাকে, আচ্ছা আমি বললাম যে এটা কি টাইপের নাম্বার হতে পারে, এটা কি ফার্স্ট অফ অল বাইনারি নাম্বার হতে পারে 878? নো স্যার। কেন? কারণ বাইনারি নাম্বারে 8 আসতে পারে না। জি স্যার। আচ্ছা সেকেন্ড কথা, এটা কি অক্টাল নাম্বার হতে পারে? না স্যার, 8 আসতে পারে না। 8 আছে। মানে ফ্যাক্ট হচ্ছে যেই নাম্বার সিস্টেমে আমরা যাই না কেন, যদি আমরা বাইনারিতে যাই, বাইনারি মানে হচ্ছে 2 এর আগের ডিজিট পর্যন্ত থাকতে পারবে। অক্টাল নাম্বার 8 তার আগের ডিজিট পর্যন্ত থাকতে পারবে। এখানে হাইয়েস্ট আছে কোনটা? 8, তার মানে এটা 9 বেজ নাম্বার হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। 9 বেজ নাম্বার হতে পারে, 10 বেজ হতে পারে, 11 বেজ হতে পারে। মানে অ্যাটলিস্ট যাই হোক না কেন ওয়াই এর ভ্যালু অলওয়েজ ওয়াই ইজ গ্রেটার দেন গ্রেটার দেন 9 স্যার। গ্রেটার দেন ইকুয়াল টু 9, আর গ্রেটার দেন জি, স্যার। 9 গ্রেটার দেন ইকুয়াল টু। এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? এবার এক্স এর ভ্যালুতে আসি। ওখানে হচ্ছে 4022x, এখানে হাইয়েস্ট ডিজিট দেয়া আছে কত? 4। তার মানে এটা অ্যাটলিস্ট 4 বেজের নাম্বার হতে পারবে না। অ্যাটলিস্ট এখানে আমি যা কমেন্ট করতে পারি, এটা এক্স এর ভ্যালু 5 বা তার থেকে হায়ার হতে পারে, কারণ এখানে ম্যাক্সিমাম হাইয়েস্ট ডিজিট আছে 4, সো এটা একটা 5 বেজ নাম্বার হতে পারে বা তার থেকে বেশি হতে পারে, তাই না? তাহলে এখন আসে যে নিচের কোনগুলা কারেক্ট। x ইকুয়াল টু y, হ্যাঁ ডেফিনেটলি হতে পারে, কিন্তু কারণ y এর ভ্যালু 9 এর থেকে সমান বা তার থেকে বেশি, x এর ভ্যালু 5 এর সমান তার থেকে বেশি, সো অ্যাকচুয়ালি x এর ভ্যালু y এর সমান হতেই পারে। ওকে, এরপর হচ্ছে y ইজ গ্রেটার দেন, ব্যাপারটা খেয়াল করে দেখো, x এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 5, y ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 9। তোমাকে বলা আছে x এর ভ্যালু y এর থেকে বেশি কিনা, এটা কি হওয়া পসিবল কিনা? হ্যাঁ x এর ভ্যালু y এর থেকে হওয়া পসিবল, বাট আমার কাছে মনে হয় আপাতত না দেওয়াটাই বেটার, কারণ x এর ভ্যালু 5, 6, 7, 8 এগুলো তো x এর পসিবল ভ্যালু, যেটা y এর মধ্যে নাই। সো আমার কাছে মনে হয় x ইজ গ্রেটার দেন y, এটা না দেওয়াটাই ভালো। বাট y এর ভ্যালু x এর থেকে বেশি হতেই পারে, কারণ দেখো y এর ভ্যালু 9 বা তার থেকে বেশি, আর x এর ভ্যালু 5, 6, 7, 8 এসবও হতে পারে। সো আলটিমেটলি সিনারিও বেসিসে তোমার ডেফিনেটলি এই x ইজ গ্রেটার, y ইজ গ্রেটার দেন x ইকুয়াল টু y, এটা আলটিমেটলি এটা হতেই পারে। সো এই টাইপের কি ট্রিকি কোশ্চেন আমার কাছে মনে হয় এবার হয়তো আসতে পারে, কারণ স্প্রিং এ সুমিত মনে হয় নিত, আমার যতদূর মনে হয় সালেক্সারের সাথে সুমিত নিত, কারণ এই ল্যাটেক্স এর টেমপ্লেট এটা সুমিতই নরমালি করে। নরমালি আমরা তো কোশ্চেন ওয়ার্ডের মধ্যে লিখি, এটা হচ্ছে ওয়ার্ডে লিখা না, এটা হচ্ছে ওভারলিভ ল্যাটেক্স আর কি লিখা এই ফরম্যাটটুকু। সো হয়তো সুমিত কোশ্চেন করলে এই টাইপের কিছু শর্ট কোশ্চেন আসতে পারে। আগের বারটা দেখি তাহলে, তার আগের বার কোশ্চেন টাইপ কি টাইপ আসছিল দেখো। বলছে এখানে দেখো ফার্স্ট দেয়া আছে কি বিসিডি ফর্ম পারফর্ম করবে, সেটা আমরা বিসিডি তে পরেই যাব। তার আগে কোশ্চেন দেয়া আছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ x when এটা ইকুয়াল টু এটা। আচ্ছা কেউ একটু বলতে পারবে যে এখানে x এর ভ্যালু কিভাবে বের করা পসিবল? x greater than or equal 6 না না, এখানে x এর ভ্যালু কোনো রেঞ্জ না, এখানে x এর ভ্যালু কিভাবে বের করা পসিবল এটা কেউ কি বলতে পারবা? এই যে 1 এর a নাম্বারটাতে কারো মাথায় কোনো আইডিয়া? স্যার এইটা তো আমাকে পড়াই দিতে হবে। ম্যাম আরেকটু জোরে, আমি আপনার কথা শুনতেই পাচ্ছি না। স্যার এটা তো বলেছি যে করিয়ে দিতে হবে, পারবো বলে আমি তো মনে সেটা হয় তো না। করাবো বলেই তো আমি বলতে, আমি তো স্যার এটা তো করাবো নিচে তার আগে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ স্যার নিচে স্যার 7 বেস আছে স্যার, ওটাকে স্যার বাইনারিতে কনভার্ট করে তারপর আলটিমেটলি তোমার কিন্তু x এর ভ্যালু দরকার। x এর ভ্যালু দরকার মানে হচ্ছে এই যে ডান দিকে যে নাম্বারটা এর এই যে বেজ x দেয়া আছে, সেই x এর ভ্যালু কত হতে পারে এটা ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে করা পসিবল হতে পারে? হ্যাঁ বাম দিকেটাকে তুমি বাইনারিতে কনভার্ট করলা, ভেরি গুড। তারপর ডান দিকেরটাকে আমার কাছে মনে হয় এটা যেভাবে করা যেতে পারে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে যেহেতু ডিফারেন্ট টাইপের নাম্বার সিস্টেম, তুমি দুইটাকে সেম নাম্বার সিস্টেমে নিয়ে আসো। সেম নাম্বার সিস্টেম বলতে তুমি দুটোকেই তুমি ডেসিমেলে কনভার্ট করো। তুমি এক কাজ করো 346 বাম দিকে এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো। এটাকে যদি ডেসিমেলে যদি কনভার্ট করছো তাহলে কি হয়? 3 আসে, 4 আসে, 6 আসে, এর বেস হচ্ছে 7, তাহলে ইনটু 7 টু দি পাওয়ার 0 ইনটু 7 টু দি পাওয়ার 1 ইনটু সরি মানে একটু দেখি না আর কি 7 টু দি পাওয়ার 2। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? ওকে, সো বাম দিকটাকে আমি ডেসিমেলে কনভার্ট করলাম, তাহলে এবার ডান দিকটাকেও ডেসিমেলে কনভার্ট করি। ডান দিকে আছে 501, এটার বেস হচ্ছে x, x এর ভ্যালু আমি জানি না, বাট এটাকে আমি জানি যদি x হোক সমস্যা নাই, এটাকে ডেসিমেলে কনভার্ট করা মানে x টু দি পাওয়ার 0, এখানে হচ্ছে ইনটু x টু দি পাওয়ার 1 ইনটু x টু দি পাওয়ার 2।
প্লাস প্লাস। তাহলে খেয়াল করে দেখো বামেরটাও একটা ডেসিমেল নাম্বার, ডানেরটাও ডেসিমেল নাম্বার। সো দুটো নাম্বারই যদি সেম হয় তাহলে ডেসিমেলে কনভার্ট করলে তাদের ভ্যালু সেম হবে। তুমি এক্স এর একটা ইকুয়েশন পেয়ে গেলা, বাইনোমিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার, এটাকে সলভ করে এবার এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো। বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে? এইবার কে কোর্স নিতেন আমার ঠিক শিওর না, মনে হয় আমার যদি ভুল না হয় 193 তে খুব সম্ভবত স্বাক্ষর স্যার হয়তো কোর্স নিতেন হয়তো। এরপর ধরো আমরা তার আগের কোশ্চেন দেখি, তারও আগের আলটিমেটলি তোমার যেটা দেয়া আছে এই ওয়ানের যেটা আছে তোমার এই আলটিমেটলি আমাদের দরকার পড়বে না, জাস্ট তোমার দেখো বিসিডি কোশ্চেন প্রতিবার আসতেছে, বিসিডি আসতেছে, এখানে হয়তো এখান থেকে এরকম কোনো কোশ্চেন দেয়নি, বাট আমি আরেকটা কোশ্চেন ওপেন করি যেটা হচ্ছে প্রতিবার যেটা হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সনের আলটিমেটলি থাকে। একদম যদি কোশ্চেন যদি ইজি হয় তাহলে ডিরেক্টলি একটা থেকে আরেকটা কনভার্ট করতে বলবে, আর যদি একদম যদি ডিরেক্টলি যদি ইজি না করে যদি একটু মানে যেহেতু অনলাইনে ডিরেক্টলি দেওয়াটা একদমই খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য, তো হয়তো চাইলে যেটা করতে পারে ডিফারেন্ট টাইপের দেওয়া হতে পারে। কোশ্চেন আমরা তিনজন ফ্যাকাল্টি মিলেই করব, বাট কোন ফ্যাকাল্টি কোন পার্টের কোশ্চেন করবে সেটা আসলে বলাটা আপাতত টাফ। আমি নিজে কোঅর্ডিনেটর ছিলাম, মানে কে কোন পার্টে কোশ্চেন করবে সেটা স্যার আমাকেই রেসপন্সিবল করে দিচ্ছেন আর কি করার জন্য, বাট আলটিমেটলি আমি আসলে সেটাকে ছেড়ে দিচ্ছি। মানে ইলেকট্রনিক্স এর দুটো থিওরি ল্যাবের কোঅর্ডিনেটর আছি, এটা তো সুমিত করবে। নরমালি যেটা হয় কি, এই যে ধরো সেকশন এ থেকে দুটো থেকে একটা আনসার করতে হয়, সেকশন বি তে দুটো থেকে একটা আনসার করতে হয়, সেকশন সি তে হচ্ছে তোমার ধরো এই তিনটা থেকে একটা আনসার করতে হয় কিছু। তিনজন ফ্যাকাল্টি তিনটা সেকশনে কোশ্চেন আমরা করি। ধরো আমি হয়তো ফার্স্ট পার্টটুকু করলাম, সুমিত হয়তো সেকেন্ড পার্টটুকু করলো, থার্ড পার্টে হয়তো আরেকজন যে ফ্যাকাল্টি আছে সুমাইয়া মনে হয় মিতু, ওই ম্যাম হয়তো করবে। ইভেন ধরো আমার কাছে যে কোশ্চেন আছে ডক ফাইল, এটা আমি আপাতত শেয়ার দিচ্ছি না, মানে ডক ফাইল আবার শেয়ার আলটিমেটলি একটু পরে তাহলে দিয়ে দিই। এখানে যে কোশ্চেন যেটা আছে একটা তোমার হেক্সাডেসিমাল নাম্বারকে 8 বেজ নাম্বারে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে সামার 2020 এর কোশ্চেন ছিল। তখন আমি আর সালেক স্যার নিতাম, আমি সালেক স্যার যখন নিতাম ডিরেক্টলি একটা হেক্সাডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে। তার মানে দেখো এই টাইপেরই কিন্তু ভেরিয়েশন, এর বাইরে কিন্তু আহামরি কিছু নেই। তো খুব ভালো মতো আর কি জিনিসগুলো প্র্যাকটিস করবা। তো কারো বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে আজকে আমরা এর থেকে আর বেশি কিছু না করাই, বাট আমি জাস্ট শুধু এখন যেটা করবো অ্যাসাইনমেন্টের জন্য তোমাদেরকে কিছু কোশ্চেন আর কি দেই আর কি, অ্যাসাইনমেন্টের জন্য তোমরা যেগুলো ইয়েস ম্যাম বলেন। স্যার সেটা হচ্ছে আমরা যে বললাম না আগে যে এই ওয়ানের ইয়া হচ্ছে 0 ইয়া হচ্ছে বাইনারি হচ্ছে 000 এবং 1 001। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কাইন্ডলি একটু ভলিউম বাড়াই একটু কথা বলেন। স্যার এখন শুনে যাচ্ছে? স্যার এখন হ্যাঁ কিন্তু খুবই মাইল্ড আপ, হ্যাঁ বলেন দেখি ট্রাই করি। স্যার এখন শুনে যাচ্ছে? হ্যালো স্যার। আচ্ছা, প্রবলেম কি শুধু আমার এখানেই হচ্ছে, বাকিরা কি ওর ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি বাট একটু কম। আচ্ছা ম্যাম, ম্যাম স্যার যে ওনার ফ্যানটা বন্ধ করে তারপরে কথাটা বলতে পারেন, তারপরে হয়তো সাউন্ডটা আসবে। আপনি চ্যাট বক্সে লিখতে পারেন, চ্যাট বক্স ওপেন করা আছে, চ্যাট বক্সে লিখেন, আমি ততক্ষণে কিছু প্র্যাকটিস প্রবলেম আর কি দিয়ে দিই। স্যার এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। স্যার যে আমি বলতেছিলাম আমরা যেমন শিখলাম না জিরোর বাইনারি হচ্ছে 0001, একটা হচ্ছে 001, এরকম স্যার আরেকটা আছে না যে 0 1 2 4 8 16, তারপরে ধরেন স্যার যে 3 এর বাইনারি করলে হয় হচ্ছে 2 2 আর 1 এর নিচে 1 বসবে আর বাকি সব 0 বসবে, একটা নিয়ম ছিল না স্যার? 3 এর বাইনারি বলতে 2 এর নিচে 1 বসবে মানে স্যার একটা তো যে ছিল যেভাবে আর যে কি আপনি ফ্যাক্ট আছে একটা নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন ফিক্সড। আমি যদি বলি 0 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 000, এটাও যেমন যে সত্যি কথা, 0 রিপ্রেজেন্টেশন আমি যদি বলি একটা সিঙ্গেল 0 সেটাও সেম জিনিস, ডিপেন্ড করতেছে কয় বিটে রিপ্রেজেন্ট করতেছি। ধরো 2 এর বাইনারি হচ্ছে 10, তুমি সেটাকে 10 বলতে পারে, 010 বলতে পারো, 0010 বলতে পারো। এটা হয়তো 2 বিট রিপ্রেজেন্টেশন, 3 বিট রিপ্রেজেন্টেশন, 4 বিট রিপ্রেজেন্টেশন আর কি। এখন এটা মনে রাখার অনেক সিস্টেম আছে, 1 থেকে 15 পর্যন্ত মনে রাখতে গেলে আমি নরমালি কোনো শর্টকাট সিস্টেমের দিকে যাইনি, আমি নরমালি ওই 1 1 যোগ করে করে শিখে গেছি, মুখস্থ হয়ে গেছে। তো তুমি যদি অন্য কোনো ভাবে মনে রাখতে চাও সেটা তোমার আর কি, বাট ওই 0010 যে কথা, 010 সেম জিনিস, 10 এই একই জিনিস হবে, ডিফারেন্ট কোনো কিছু না।
জি স্যার, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু একটা ছিল না যে নিয়ম বের করা, যে মুখস্থ করা ছাড়া, যে 0 1 2 4 এভাবে আর কি 2 এর আমি গুণন অলরেডি যেটা হয়ে করি হয়ে একটা পারবে। মনে রাখছি আমি প্রত্যেকটার সাথে 1 1 করে অ্যাড করে দিই। সো আমরা সেটা আলটিমেটলি একটু পরে হয়তো আমি প্রত্যেকটার সাথে 1 1 করি, 1 এর সাথে 1 অ্যাড করলে 1 0, 1 0 এর সাথে অ্যাড করলে 1, আলটিমেটলি ওই সেম জিনিসটাতেই আসছে। আপনি মুখস্থ টাইপের বলেন যাই করেন না কেন, ঘুরে ফিরে ওই সেম জিনিসই, মানে মুখস্থ করিনি, করতে করতে আর কি মনে আছে আর কি এটাই। আপনি যদি অন্য সিস্টেমে করতে চান করতে পারেন, বাট আমি নিজে আর কি আমার ডিপার্টমেন্টের জন্য আসলে এটা লেংদি প্রসেসটাই দরকার ছিল, কারণ আরো কিছু ক্যালকুলেশন ছিল, তো এই জন্য আমি অরিজিনাল প্রসেসে 1 1 অ্যাড করে করে যখন শুরু করছিলাম, তারপর আলটিমেটলি দিন শেষে সবই মনে থাকতেছে। এই জন্য আমার কাছে মনে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এই নাম্বারগুলো আপনার মনে রাখতেন, এখন না পারলে কোনো প্রবলেম, কারণ আমি বারবার বলতেছি বাইনারি 1 থেকে 15 সিকোয়েন্স, এটা আমরা এই কোর্সে মিনিমাম আরো 15 থেকে 20 বার আমি নিজেই ড্র করব ট্রুথ টেবিলে আমরা যখন চলে যাব। সেটা নিয়ে আপাতত এখন এত টেনশনের কিছু দরকার নেই আমার কাছে মনে হয়। জি আচ্ছা স্যার, ঠিক আছে। তো আমি কিছু প্রবলেম দিয়ে দেই, এগুলো তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমাদের যে টার্মে যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টের ফার্স্টের দিকেই তোমাদের এটা থাকবে। তোমরা যেটা করবা এগুলো এমনি এখন প্র্যাকটিস করতে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে রাখো, ওই প্র্যাকটিস করার একটু ভালো মতো ফ্রেশ করে প্র্যাকটিস করো, যেন পরে আলটিমেটলি ওটাই স্ক্যান করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে পারো। তো আমি আর কি কয়েকটা দিয়ে দিচ্ছি। স্যার এখানে ফার্স্টে ইয়ের পরের সংখ্যাটা কত স্যার? স্যার লার্জেস্ট মিনস এটা তুলতে হবে না, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যেটা এখানে কোন কিসের কোন ডিজিটটা নিয়ে কনফিউশন আছে কেউ একজন মনে বলতিছো? স্যার এটা হচ্ছে ফার্স্টের লাইনে যে এ বি ই এরপরে স্যার ই এর পরে 1 1 এরপর কি স্যার ও নাকি আচ্ছা এই ও বলতে কোনো নাম্বার আছে? সরি স্যার। স্যার এটা কি অ্যাসাইনমেন্ট 1 হিসেবে কাউন্ট হবে এরকম? অ্যাসাইনমেন্ট 1 হিসেবে না, অ্যাসাইনমেন্ট 1 এর ফার্স্ট তিনটা প্রবলেম, এটা অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে প্রচুর যেতে থাকবে, সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবেন। প্রবলেম যা শুধু কোশ্চেন নাম্বার 1 2 3 এটা। আপনার লাস্টে যে কোশ্চেনটা সেটা একটু এক্সপ্লেইন করে দিই। লাস্টের কোশ্চেনটা হচ্ছে তোমাকে বললো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইংস ইজ দ্য লার্জেস্ট। নিচে তিনটা তোমাকে নাম্বার দেয়া আছে, একটা অক্টাল নাম্বার, একটা হেক্সাডেসিমাল, আর একটা হচ্ছে বাইনারি। তোমাকে বলো কোন নাম্বারটা সবচেয়ে বড়। বা ধরো আরেকটু আমরা যদি কনফিউশনে একটু যদি বাড়াই দিই, ধরো কথার কথা, ধরো একে বললাম A9 দিয়ে দিলাম, ওকে, আরো ধরো একটা দিয়ে দিই বাইনারি 1001111011, এটা ধরো হচ্ছে বাইনারি। এই চারটা নাম্বার তোমাকে কোশ্চেন করা হলে চারটা নাম্বারের মাঝে কোন নাম্বারটা সবচেয়ে বড়, এই টাইপের কোশ্চেনও ধরো দিতে পারে। তো কোন নাম্বারটা সবচেয়ে বড় যদি হয়, আমাকে বলতে দেন স্যার, শেষ করতে দেন। কারো কাছে কোনো আইডিয়া আছে যে এই চারটা নাম্বার, চারটা ডিফারেন্ট নাম্বার সিস্টেমের, একটা বাইনারিতে, একটা ডেসিমেলে, একটা অক্টালে, একটা হেক্সাডেসিমেল নাম্বার, চারটা নাম্বারের মাঝে কোন নাম্বারটা সবচেয়ে বড়, এটা কিভাবে বের করা যেতে পারে? কারো কোনো আইডিয়া? কার সাপেক্ষে? কোনো কিছুর সাপেক্ষে তো নাম্বার বড় ছোট কোনো স্যার রেসপেক্ট হয় না। চারটাকে ডেসিমেলে নিয়ে সেম নাম্বার সিস্টেমে নিয়ে তোমাকে যখন চারটা নাম্বার সিস্টেমের, চারটা ডিফারেন্ট নাম্বার সিস্টেমের চারটা ভ্যালু দিয়ে বলছে কম্পেয়ার করে দেখতে কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট, ফ্যাক্ট হচ্ছে সেই সিস্টেমে তোমার এভাবে কম্পেয়ার করাটা যাবেই না, কারণ তুমি তখন মাল্টিপল নাম্বারকে কম্পেয়ার করতে পারবা যখন তারা সেম ওয়েটের মধ্যে চলে আসতেছে।
ইদার সবাই বাইনারি নাম্বার তখন তুমি কম্পেয়ার করতে পারো, সবাই ডেসিমেল তখন তাদেরকে কাছে কম্পেয়ার করতে পারো। যখন ডিফারেন্ট টাইপের তোমার নাম্বার সিস্টেম চলে আসতেছে, এই অবস্থায় তাদের মাঝে কম্পেয়ার করাটা আমার কাছে মনে হয় ঠিক হবে না। তো যেটা করতে হবে, সবাইকে একটা কমন সিস্টেমে নিয়ে গিয়ে তারপর সেই সিস্টেমে তাদেরকে আছে তাদের তুমি রিক্যাপ। যেমন এরকম যে সবাইকে যদি আমরা ডেসিবেলে নিই তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ ডেফিনেটলি স্যার, আমি এখন থেকে এক কাজ, হ্যাঁ এটাই জাস্ট তোমাকে ফ্যাক্ট হচ্ছে তুমি যে কোনোটাতে বাইনারিতে যাও, ডেসিমেলে যাও, সবকিছুতেই তোমার আলটিমেট। আর আমার কাছে যেটা মানে তুমি তোমার সুবিধা, তুমি যদি চাও সবগুলোকে বাইনারিতে নিয়ে গিয়ে বাইনারি বিট কম্পেয়ার করে করে দেখতে পারো। তুমি যদি চাও সবগুলোকে ডেসিমেলে কনভার্ট করে সবগুলো ডেসিমেলে নিয়ে সবগুলোকে কম্পেয়ার করে দেখতে পারো। ওকে, সো এটা আমার কাছে একটা টাইপের কোশ্চেন হতে পারে। সেটা আর কি এই 3টা কোশ্চেন আমি বলতেছি, এই 3টা কোশ্চেনই শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না, তোমার যে কাজ সেটা হচ্ছে এই 3টা কোশ্চেনই তোমাকে আর কি জাস্ট শুধু তুমি সলভ করতে থাকো। এই 3টার সাথে মিনিমাম ধরো 15 থেকে 20টার মতো টোটাল থাকবে, যেগুলো তোমাকে অ্যাসাইনমেন্ট 1 হিসাবে সাবমিট করতে হবে। এগুলো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট 1 এর ফার্স্টের ম্যাথগুলো। আমি যখন কোনো পার্টিকুলার টপিক পড়াবো তখন সেই পার্টিকুলার টপিকটুকু থেকে করেসপন্ডিং কিছু তোমার কাছে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব। সো যতদিন আমাদের সিলেবাস চলবে ততদিন এরকম দিতেই থাকবো হয়তো মোটামুটি। তারপর ফাইনালি যখন আমি লাস্ট যে প্রবলেমটা বলবো যে এটা অ্যাসাইনমেন্টের প্রবলেম, তারপর থেকে হয়তো 10 দিন পর আর কি অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন থাকবে। বাট আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমি বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট লাস্টের দিকে গিয়ে সিরিয়াসনেস দেখায়, আর আলটিমেটলি আমি আগেই বলছি লেট সাবমিশন আমি কখনো অ্যাকসেপ্ট করি না। সো হাইলি রেকমেন্ড করবো আপনি এখন থেকে প্র্যাকটিস করতে থাকেন, কারণ ডেফিনেটলি ক্লাস টেস্ট 1 এর সিলেবাসে এই টপিকটা থাকবেই থাকবে, নাম্বার সিস্টেম কনভার্সন। ক্লাস টেস্ট 1 এর সিলেবাসে এটা থাকবেই থাকবে। সো ইন দ্য মিনটাইম প্র্যাকটিস হয়েও গেল, তাই না? স্যার প্রথমের প্রবলেমটা কি ওই যে এ বি এর পরে ই লিখছেন? ABE 10C। আচ্ছা আমি ফ্রেশ করে লিখে দিই। আচ্ছা স্যার, তাহলে কি আমরা এই কাজ করলে হবে না যে এটা আমরা ফ্রেশ করে লিখলাম, এরপর যখন আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন, হ্যাঁ, তখন এগুলার ছবি তুলে আমি সুন্দর মতো করে দিলাম। এটাই তো আমি বলতেছি এতক্ষণ থেকে স্যার। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কিছু বলার আছে? না স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি পেজটা সেভ করে দিচ্ছি। আমার কাছে মনে হয় আজকে ক্লাস এতটুকুই। যাদের কিছু কয়েকজন মনে হয় বলছে স্যার 1 থেকে 15 বা 16 এর তোমার হচ্ছে বাইনারি কিভাবে মনে শর্টকাটের কোনো প্রসেস, আমার ফ্যাক্ট হচ্ছে আমি নরমালি হচ্ছে অরিজিনাল যে প্রসেস সেভাবেই করছিলাম আর কি। অরিজিনাল প্রসেস হয়তো তোমাদের কাছে লেংদি মনে হতে পারে। সো তোমরা যদি চাও তোমাদের শেখানোর জন্য, তাহলে আমি নেক্সট ক্লাসে আসার আগে তোমাদের জন্য হয়তো আমাকে শর্টকাট কিছু সার্চ দিয়ে নিজে থেকে দেখে এসে তোমাদেরকে শর্টকাট প্রসেস শেখাতে হবে, যে 1 থেকে 15 পর্যন্ত বাইনারি। আমি নরমালি যেভাবে করি, আমি নরমালি 1 এর সাথে 1 অ্যাড করলে 0, 1 0 এর সাথে করলে 1 1, 1 1 এর সাথে অ্যাড করলে 1 0 0, একটা ডিজিট করে বামে চলে আসে। সো 1 0 1 1 1 0 এভাবে আর কি, এভাবেই শুরু করছিলাম, এখন পর্যন্ত এভাবেই মনে রাখছি। কারণ কিছু আমার ম্যাথমেটিক্যাল, আমার ডিজিটাল কমিউনিকেশন কোর্সের কিছু বাইনারি এই ডিটেল জিনিসটা লাগতো। তো তোমাদের যদি মনে করো যে তোমরা অরিজিনালিসের 1 থেকে 16 শর্টকাটই কিভাবে লেখা যায়, তাহলে আমি আমার কাছে মানে নেক্সট দিন, আমি নিজে কোনো শর্টকাট শিখিনি, বাট চাইলে হয়তো একটা জিনিস শিখে আমি তোমাদেরকে নেক্সট দিনে হয়তো তাহলে হয়তো শেখাতে পারবো। স্যার আমার মনে হয় না স্যার আমাদের না স্যার এটাই ঠিক ছিল স্যার, দুইটা নিয়মই দেখলাম। আচ্ছা না, আমি নিজের লেংদি প্রসেসে গেছি, কারণ আমার ডিপার্টমেন্টাল কোর্স তো প্রচুর, আমার ইনফরমেশন কোডিং থিওরি কোর্সে ডিজিটাল কমিউনিকেশন এই জিনিসগুলো প্রচুর লাগছে। সো শর্টকাটের দিকে আমরা কখনোই যাইনি আর কি তখন। না আসলে স্যার শর্টকাটে গেলে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা জানতে পারবো না স্যার, মানে কিছু ছোট ছোট আমার কাছে মনে হয় ডিটেইলসে যাওয়াটাই বেটার, কারণ আমি নিজে সেটাই স্যার থ্যাংক ইউ। বাট স্টিল যদি কারো যদি ইচ্ছে থাকে আমি হয়তো তাও দেখে রাখবো, যদি কারো ইচ্ছে থাকে তাহলে নেক্সট ক্লাসের লাস্টের দিকে বলো, কারণ সবার দিকেই তো দেখা উচিত, যেহেতু দুই একজন জানতে চাইছে, আমি যেহেতু তোমরা জানতে চাইছো, সো আমি একটু হালকা গুগল সার্চ করি, জাস্ট তো হয়তো 5-10 মিনিটের মধ্যে আমার সার্চ করলে আর কি চলে আসবে। সো আমি তো নেক্সট ক্লাসে আসার আগে একটু দেখে নিব, তারপর তোমাদের কারো যদি ইচ্ছে থাকে তাহলে নেক্সট ক্লাসের লাস্টের দিকটাতে আমাকে বলো, আমি আর কি তোমাদের পার্টটুকু করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ক্লাস আজকে এতটুকুই। যদি কারো কিছু বলার থাকে তাহলে থাকতে পারো, আর যদি কারো কিছু বলার না